রাসূলের মহব্বতে সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাইকের ইকো বন্ধ করে দেন, ইকো চলবে না। সোহাগবাড়ি পুরাতন জামে মসজিদ ঈদগাহ মাঠ কমিটির উদ্যোগে আজকের এই ইসলামী জলসায় সম্মানিত সভাপতি, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ অ্যাডভোকেট জুনায়েদ আহমদ পলক, আপনাদের সম্মানিত এমপি, বর্তমান সরকারের মাননীয় প্রতিমন্ত্রী, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, জিনাদেরকে আল্লাহ দয়া করে, রহম করে, মেহেরবানি করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন। আমি কিন্তু বললাম জান্নাতের বাগান, এটা কি আপনাদের বিশ্বাস হয়েছে? বিশ্বাসের রিফলে আছে। রিফলে বোঝেন? কেউ কথা বললো, তার কোনো রিফলে নাই, কথার প্রতি উত্তরে কথা নাই, তাহলে বোঝা যায় ওই কথা সে গুরুত্ব সহকারে গ্রহণ করেনি। আমি এখানে বললাম আল্লাহ আপনাদেরকে জান্নাতের বাগানে কবুল করেছেন, আপনাদের ভিতরের কথাই নেই। তার মানে এইটা যে জান্নাতের বাগান, এটা আপনাদের বিশ্বাস হয় না। বিশ্বাস হয়? যদি বিশ্বাস করেন তাহলে এতটুকু বিশ্বাস আপনাদের করতে হবে, আল্লাহ তাআলা আপনাদেরকে জান্নাতেও কবুল করবেন ইনশাআল্লাহ। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। পর্দার অন্তরালে সম্মানিত মা বোনেরা, অধীর আগ্রহে নিয়ে যারা বসে বসে আলোচনা শুনতেছেন, তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই কোরআন কারিমের মাহফিলে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে সকলেই বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমরা আল্লাহর প্রশংসা করলাম। আল্লাহর প্রশংসা করলে আল্লাহর কোনো লাভ নাই, কিন্তু আমরা যারা প্রশংসা করলাম আমাদের এত লাভ কি যদি একবার আলহামদুলিল্লাহ শব্দ উচ্চারণ করে আল্লাহর প্রশংসা করে, আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটা আল্লাহ তাকে নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয়। একবার কেউ যদি বিশ্বাস নিয়ে সুবহানাল্লাহ শব্দ উচ্চারণ করে, সে বসে থাকবে সোহাগবাড়ির মাহফিলে, কিন্তু আল্লাহ তাআলা তার নামে জান্নাতে একটা গাছ লাগাই দিবে। সে গাছটা হচ্ছে একটা ফলবান বৃক্ষ, যার ছায়া অতিক্রম করতে একটা তেজস্বী ঘোড়া দৌড় দিলে 500 বছর সময় লাগবে। আর বিশ্বাস হচ্ছে না? আসলে আমরা তো মুসলমান বিশ্বাসের উপরই, জোরে কোন ঠিক কিনা? শতকরা 95% মুসলমানের দেশে হিন্দুরা মুসলমানকে মারতেছে, 3-4 জন মারাই গেছে। হিন্দুরা মুসলমানকে পিটা মারতেছে। ভারতের তো মুসলমানকে মারতেছে, আবার বাংলাদেশের হিন্দুরাও মুসলমানদেরকে হত্যা করতেছে। আমরা বিশ্বাস করতেছি দুনিয়াতে না কিছু না পেলেও মরে গেলে জান্নাত পাবে।
প্রতিবাদ করে কোনো দরকার নাই। আমাদের ইমানটা এরকম হয়ে গেছে। বিশ্বাস করতে হবে এই যে মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল, মসজিদের জন্য আদায় হলো। আপনারা বলেন বাংলাদেশে যত দামি দামি বাড়ি হয়েছে, বিল্ডিং হয়েছে ব্যক্তির জন্যে, এমন কোনো বাসা তৈরি করতে কেউ আদায় করছে? আপনারা শুনছেন যে একটা 3 তলা বিল্ডিং করলো আদায় করে করে, এরকম দেখছেন? কিন্তু বাইতুল ইনসান, মানুষের বাড়ি তৈরি করতে কোনো আদায় করা লাগে না, কিন্তু আল্লাহর ঘর তৈরি করতে ভিক্ষা করা লাগে। জোরে কোন কথা ঠিক কি? এইটাও আমাদের ঈমান, এটাই আমাদের বিশ্বাস। আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি একটা আল্লাহর ঘর তৈরি করে, আল্লাহর ঘরও দান করে, এ কথা নাই। কেউ যদি আল্লাহর ঘর তৈরি করে, কেউ যদি একক ব্যক্তি, আল্লাহ তাকে জান্নাতে একটা ঘর দিয়ে দেয়। তাহলে সুবহানাল্লাহ বলবেন, একলা মসজিদ বানাবেন? ভিক্ষা করে করে 1 বছর দিয়ে হবে না, 10 বছর লাগবে। হাইরে বাংলাদেশে আল্লাহর ঘরের করুণ অবস্থা। কিন্তু বর্তমান সরকার দেখলো এরকম ভিক্ষা করে মসজিদ না বানায়া 564টা মডেল মসজিদ বানিয়ে দিল। তোর এখন ঠিক কিনা? ভালোই হয়েছে, আলহামদুলিল্লাহ। আজকে আমাদের ঈমানকে নিয়ে আমাদের খুব টেনশন, কারণ ঈমানের আবার প্রতিফলন আছে। যদি শুধু বলতে লা ইলাহা ইল্লাল্লাহ ঈমান হয়ে গেল, এখানে বলা হচ্ছে ইকরার বিল লিসান, জবানে বলতে হবে, তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ঈমানের জায়গা দেওয়া লাগবে, আমল বিল আরকান, ওই ঈমান অনুযায়ী আবার আমল করা লাগবে। দরিকান কি করা লাগবে? আপনার বলেন তো, ঈমান অনুযায়ী যত আমল আছে, 1 নম্বর আমলের নাম কি? আর কবার বললেন? যে আমল না করলে ঈমানই থাকে না। তো এখন আমাদের বাংলাদেশে নামাজের সংখ্যা কম না বেশি? তো মুসলমানের সংখ্যা তো 94 কিন্তু নামাজের সংখ্যা কত? বিশ্বাস করেন যে মুসলমান দাবি করে নামাজ পড়ে না, ওই যতই মুসলমান নাম লেখক, ওই আসলে মুসলমান থাকে না। 2-1জন ঠিক করলেন, বাদ বাকি কি বেনামাজি নাকি? হ্যাঁ, বুখারী শরীফের হাদিস, কোরআনের পরেই যে কিতাব, সেখানে বলা হয়েছে বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দা আর কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যে নামাজ পড়ে সে আল্লাহর বান্দা, আর যে নামাজ পড়ে না সে হলো কাফের। আল্লাহ কোরআনে বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আয়াতের অর্থ হলো যে আল্লাহর বান্দা হলো সে জান্নাতে প্রবেশ করলো। আর বান্দা হতে গেলে কি লাগবে? নামাজ লাগবে। যখন কি লাগবে? মসজিদ কিসের জন্য? নামাজের জন্য। আলহামদুলিল্লাহ, আমি সেই মসজিদকে লক্ষ্য রেখেই কোরআনের একটা আয়াত তেলাওয়াত করেছি, এর উপরে আলোচনা হবে। তো যে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করলেন, আপনারা খুশি না বেজার? খুশি হলে আপনি নামাজ বাদ দেন কেন? মুসলমানের ঘরে জন্ম নিলেই যদি মুসলমান হওয়া যেত, তাহলে আল্লাহ কেন বললেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা মরো না? একথা বলার পিছনে কারণ হলো অনেক মুসলমানের ঘরে জন্ম নিয়ে বেঈমান হয়ে মারা যাবে, আবার অনেক বেঈমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান হয়ে মারা যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি বলেন জন্ম নেওয়াই ভালো না মরা ভালো? না, মুসলমান হিসেবে খালি জন্ম নেওয়াই ভালো না মুসলমান হিসেবে মরা ভালো? শেষ ভালো যার। এই এখন আমরা মুসলমান যদি মরতে চাই, নামাজ ছাড়া আমাদের বিকল্প কোনো রাস্তা নাই। মসজিদের উন্নয়ন মানে মসজিদকে সুন্দর করা নয়, মসজিদের উন্নয়ন হলো মুসল্লি কালেকশন করা। মুসল্লি যখন কি কালেকশন? আমাদের বাংলাদেশের মডেল মসজিদে মুসল্লি নাই, বিশাল বিশাল মসজিদ, মুসল্লি নাই। 2-1জন মসজিদ দেখবার যায়, মসজিদ কি করবার যায়? সেই রকম ছবি টিভি তোলে, সেই রকম মসজিদ। বাংলাদেশে একটা মসজিদ আছে 201 গম্বুজ,
একটা মসজিদের গম্বুজের সংখ্যা হলো 201। টাঙ্গাইলের গোপালপুরে আমার এলাকার কিছু লোক হাইস মাইক্রো ভাড়া নিয়ে দেখবার গেছিল। কি করবার গেছিল? দেখবে মসজিদ দেখে এসে আমার বলতে সেই রকম মসজিদ। আমরা ছাদের ওপর উঠে গম্বুজ গুনেছি, হুজুর 201টা। মসজিদ দেখে প্রাণ ভরে গেল, সেই রকম মসজিদ। আমি বললাম তোমরা গেছিলা কয়টায়? 11টার সময়। ওখান থেকে বিদায় হচ্ছে কয়টায়? 3টার সময়। তো এই সময়ের মধ্যে কিন্তু একটা নামাজ আছিল, জোহরের নামাজ। সেই নামাজের খবর কি? হুজুর আমরা খালি দেখিয়েছি, নামাজ পড়েনি। আপনারা বলেন কি মসজিদ দেখার জন্যে? এই জোরে কান দেখার জন্যে? মসজিদের মধ্যে আমাদের প্রবেশ করতে হবে। প্রবেশ করতে গেলে ইচ্ছা অনুযায়ী করা যাবে না, ডান পায়ে করা লাগবে। ধরে কোন ঠিক কিনা? শুধু ডান পায়ে করলে হবে না, জবান খুলে একটা দোয়াও পড়া লাগবে, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। এখন বলেন এই দোয়া অনুযায়ী আপনি যে দরজা দিয়ে ঢুকতেছেন, এটা গজবের ঘর না রহমতের ঘর? আপনার অন্তর থেকে বলেন তো, এই মুরব্বী কোন দিক হয়ে বসলো? এটা বাজান না না, বক্তার চেহারার দিকে তাকায় থাকলেই বাজান। শরীর খারাপ, ওয়াজ শোনা হলো মুস্তাহাব, আর শরীরকে সুস্থ রাখা হলো ফরজ। ওয়াজ শোনা কি? এ কথা কন না কেন? ওয়াজ শোনা কি? অসুস্থ ব্যক্তির জন্য ফরজ রোজা রাখাও চলবে না। অসুস্থ ব্যক্তির জন্য ফরজ রোজা রাখা চলবে না, যখন সুস্থ হবে তখন করবা। অসুস্থ লোকের জন্য জামাতে নামাজ পড়া ওয়াজিব না। অসুস্থ লোকের জন্য নামাজ পড়া লাগবে, কিন্তু জামাত ওয়াজিব না। তাহলে অসুস্থ লোকের জন্য বাড়ি ছেড়ে এই মাহফিল আসা দরকার আছে? ওনার শরীরকে সুস্থ রাখাই সব। আলী আকবর ভাই বললো না, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা। আমরা বলবো ওয়াজ শুনে ঘুমাই আমরা, ফজর হলো কাজা। এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। আপনারা যেই তালের শ্রোতা আছেন আর যেরকম ওয়াজ শোনা শুরু করছেন, মুয়াজ্জিনও যদি আজকের শ্রোতা হয়, ওই আজান মিস করবে। হ্যাঁ, এই জন্য বাংলাদেশের কোনো মুয়াজ্জিন ওয়াজ শোনে না। বাংলাদেশের কোনো মুয়াজ্জিন ওয়াজ শোনে না, কারণ ওয়াজ শোনা দরকার না, ফজরে আজান দেওয়া দরকার। ধরে খান কথা ঠিক কিনা? হ্যাঁ, আপনি কি মনে করছেন আজকে যখন রাত 1টার সময় ওয়াজ শেষ করে ছেড়ে দেওয়া হবে, তো আবার খাই বাড়ি যেতে 2টা-3টা বাজে, যদি ঘুম দেন মুয়াজ্জিন আজান দিয়ে চেতন পাবে? তাহলে কেমন করে ঘুমাও তুমি? আমরা বলবো ওয়াজ শুনে ঘুমাই আমরা। জোরে কোন কথা ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের নামাজের গুরুত্ব বেশি। জোরে কোন কথা ঠিক কিনা? ওইটা আবার বাড়ি তুললে হবে না। আপনি যদি মনে করেন এত রাত ওয়াজ শুনলাম, ফজরে আজান দিলে কষ্ট করার মসজিদে না যায় বাড়িতে তাই করবো। আল্লাহ রাসূল বললেন, ফজরের নামাজ যে ব্যক্তি মসজিদে না পড়ে বাড়িতে পড়ে হলো আস্ত মুনাফিক। কি মুনাফিক? আস্ত মুনাফিক। তাহলে 5 ওয়াক্ত নামাজের মধ্যে 4 ওয়াক্ত না হয় বাড়িতে পড়েন, কিন্তু ফজরটা বাড়িতে পড়া যাবে না। আল্লাহ রাসূল বলেন, ফজর যদি কেউ জামাতে আদায় করে, বাকি 4 ওয়াক্ত নামাজ তার জামাতে পড়া আল্লাহ সহজ করে দিবে। ধরে কোন সুবহানাল্লাহ। এখন আমরা আল্লাহর প্রশংসা বেশি বেশি করি যে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে মুসলমান হিসেবে কবুল করেছেন। প্রশংসা করার কারণ হলো আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে বিশ্ব নবীর উম্মতের মধ্যে শামিল করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। যেই নবীর উম্মত হতে পারলে তাদের জীবন এমন ধন্য হয়ে যাবে, নবী বলেছেন, আমার একটা আদনা উম্মত যতক্ষণ বাহিরে থাকবে, আমি নবী ততক্ষণ জান্নাতের ভিতরে ঢুকবো না। আমার একটা আদনা উম্মত, বোঝেন? উম্মত না, মাঝে মধ্যে নবীর প্রতি দরুদ পড়ে, নবীর মহব্বতে মাঝে মধ্যে একটু রাসূলের প্রতি দরুদ পড়ে, এরকম উম্মত জান্নাতের বাহিরে থাকা অবস্থায় নবী জান্নাতের মধ্যে ঢুকবে না, তাকে নিয়ে জান্নাতে ঢুকবে।
বুখারী শরীফের হাদিস, প্রত্যেকটা নবীরা যখন নফসি নফসি বলে কাঁদবে, আমাদের নবী তখন ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? খুশি হলে দাড়ি রাখা লাগবে। আপনি দাড়ি কামাবেন আর নবীর সুন্নতের নবীর উম্মতের দাবি করবেন, এটা মুখে মুখে, অন্তরে না। অন্তর দিয়ে যদি নবীর উম্মতের দাবি করি, এই জায়গাত আর বিলেট মারা খুর মারা যাবে না। এখানে খুর বিলেট ঠেকালে নবীর কলজার ঠেকানো হয়, তো লক্ষণ ভালো। অনেকে মন খারাপ করতেছে। এক মেয়ে আমারে কয়, হুজুর আমার স্বামী এত সুন্দর, আমি স্বামীকে নিয়ে বাহিরে বের হলে মেয়েরা শুধু আমার স্বামীর দিকে নজর দেয়। এমন কোনো দোয়া আছে যে এটা আমল করলে মেয়েরা আমার স্বামীর দিকে তাকাবে না? আমি বললাম, মা কোনো দোয়া নাই, তবে তোমার স্বামীকে চাচা বানাও। মেয়েটা বলে, হুজুর স্বামী কোনোদিন চাচা হয়? আমি চাচা কও এ কথা কইনি, চাচা বানাও এ কথা কইছি। তোমার স্বামীর এই তেলতলা মুখত একটু দাড়ি গজানোর ব্যবস্থা করো। ওই হাত পাও ধরে স্বামীর দাড়ি রাখাইছে, এখন দাড়ি 4 আঙ্গুল হয়েছে। মেয়েটা বলে, আমার স্বামীকে না রাস্তায় গেলে একটা মেয়েও আমার স্বামীর দিকে তাকায় না, যদি কই তাকায় সালাম দেয়, বলে চাচা কেমন আছেন। তা আমার সামনে আমার স্বামীর কেউ যদি চাচা কয়, তখন আমার মনের মধ্যে আর শয়তানি খেয়াল থাকে না, কারণ চাচার সাথে কোনো মেয়ে খারাপ সম্পর্ক করে। তাহলে নবীর সুন্নতের পাওয়ার আছে না নাই? কি ভাই, খালি রাখা দেখেন, একটা মেয়ে মানুষ আপনার দিকে তাকাবে না, তাকালেও বলবে চাচা কেমন আছেন। ভাস্তা ভালো না চাচা ভালো? একই জায়গায় চেয়ার আছে, একটা ভাস্তা আর চাচা দুইজন গেছে, চেয়ারে কে বসবে? দুনিয়াতে যেমন চাচার সম্মান, দাড়ি রাখার কারণে অল্প বয়সে মানুষকে যদি চাচা কয়, সে আল্লাহর সম্মানে নবীর উম্মতের মধ্যে শামিল হয়। নিদানে আখেরাতে তরাইতে পুলসে রাতে, কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরণী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধনী। আল্লাহর প্রশংসা করার কারণ হলো, আমরা যে কোরআন থেকে আলোচনা শুনবো নির্ভেজাল, যার মধ্যে কোনো সন্দেহ। আমি এখানে আসার পরে এক বক্তা ওয়াজ করলো যে বর্তমানে কোরআনেও নাকি জাল আছে। কোন এক বক্তা বলেছে, ওই আজকের বক্তা না, বাংলাদেশের কোন এক বক্তা নাকি বলেছে যে কোরআনেও জাল আছে। আজকে আমি প্রথম শুনলাম। যে বক্তা বলবে কোরআনে জাল আছে, ওই বক্তাই না, ও হলো ইহুদি খ্রিস্টানদের দালাল। আমাদের কোরআন নিয়ে মানুষের মনে সন্দেহ জাগাতে চায়। জোরে কোন কথা ঠিক কিনা? ওই বক্তা না, হলো ইহুদি খ্রিস্টানের দালাল। যেই কিতাবের প্রথমে আল্লাহ বলেছেন, জোরে কোন কে বলেছেন? আল্লাহ। কি বলেছেন? জালিকাল কিতাব লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এখন হয়তো আপনারা বলবেন, হুজুর 1500 বছর আগে আল্লাহ কোরআন নাজিল করছে, সেই সময় কোরআনের মধ্যে সন্দেহ ছিল না, কিন্তু এখন যদি কেউ ঢুকাইয়া দেয়, এখন যদি কেউ কোরআনের মধ্যে কম বেশি করে, এখন যখন আল্লাহ নাজিল করছে তখন সন্দেহ ছিল না, কিন্তু এখন পারবে? কেন পারবে না? কারণ আল্লাহ নিজেই বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনকে আমি আল্লাহ জিকির হিসেবে নাজিল করেছি, এই কোরআন হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহর। জোরে কান সুবহানাল্লাহ। আমরা তাহলে সেই নির্ভেজাল কোরআন থেকে আলোচনা শুনতেছি। আল্লাহ আমাদেরকে সেই কোরআনের আহাল হিসাবে কবুল করেছেন, খুশি না বেজার? তাহলে জবান খুলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। বিশ্বাস স্থাপন করেছো, আল্লাহ বলতেছেন যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো তারা যদি কিছু পাবার চাও, আমরা আল্লাহর কাছে কিছু চাই কি চাই না? কি চাই? বাড়ি গাড়ি সয় সম্পত্তি চাই? আজকে ফিলিস্তিনের মুসলমান কি চায়?
যখন ফিলিস্তিনের মুসলমান কি চায়, তারা যদি বলতো ইহুদিরা তোমরা বাইতুল মুকদ্দাস নিয়ে নাও, তাদেরকে রাজার হালে গোটা পৃথিবীর খ্রিস্টান ইহুদি রাখতো। যখন কথা ঠিক কিনা? রাজার হালে কি চাও? কিন্তু তারা বলে আমরা কিছুই চাই না, আমরা আল্লাহ চাই, আল্লাহর বাইতুল মুকদ্দাস আমরা হেফাজত করতে চাই। যখন কথা ঠিক কিনা? কি চাই? আল্লাহ, আল্লাহর ঘর চাই। যেই ঘরের কথা আল্লাহ কোরআনে বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এই পর্যন্ত ৩২,০০০ ফিলিস্তিনের মুসলমান নারী সন্তান, শিশু সন্তান, পুরুষ হত্যা করা হয়েছে এ পর্যন্ত। বাংলাদেশের মুসলমান ঈদ নিয়ে আনন্দ করলো। আমরা ছোট ছোট বাচ্চাদের হাতে ফটকা দিলাম। জোরে এখন কি দিলাম? আপনাকে ফটকা কয় নাকি? ফটকা। আর ফিলিস্তিনের মায়েরা ছোট বাচ্চার হাতে পাথর দিছে। অস্ত্র তো নাই, পাথর দিছে, যা ইহুদির মার। ছোট ছোট বাচ্চারা ইহুদিদেরকে পাথর মারতে গিয়ে ইহুদির সৈন্যরা তাদের গুলি করলো। এক মায়ের 2 সন্তান, একজন হয়েছে নিহত, একজন হয়েছে আহত। দুইটারে হাসপাতাল নিয়ে গেছে। মা দেখবার গিয়ে দেখে এক ছেলে দুনিয়াতে নাই। মা মুচকি মুচকি হেসে ছেলেটার কপালে চুম্বন দিয়ে বললেন আলহামদুলিল্লাহ। আর যেই ছেলেটা আহত অবস্থায় আছে, সুস্থতার দিকে যাচ্ছে, ওই ছেলেটার কপালে চুম্বন দিয়ে চোখের পানি বের করে বললেন ইন্না লিল্লাহ। যেইটা মারা গেছে সেইটার কপালে চুমা দিয়ে হাসতে হাসতে বলে আলহামদুলিল্লাহ। আর যেইটা জীবিত আছে, ভালো হচ্ছে, সুস্থ হচ্ছে, সেইটার কপালে চোখে পানি নিয়ে বলতেছে ইন্না লিল্লাহ। সাংবাদিক জিজ্ঞাসা করে, মা আপনি কি পাগলি হয়ে গেছেন? কোন জায়গায় ইন্না লিল্লাহ, কোন জায়গায় আলহামদুলিল্লাহ, এইটাও ঠিক মতো বলতে পারতেছেন না। মা তখন বলে, তোমাদের মতে আমার সন্তান মারা গেছে, আর আমার ঈমান বলতেছে আমার সন্তান পাখি হয়ে এখন জান্নাতে ঘুরে বেড়ায়। আর যেইটা এই যে সুস্থ হচ্ছে, এই ভবিষ্যতে এই মর্যাদা পাবে কিনা? এরা কি মর্যাদা? আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, আল্লাহ বলতেছেন তোমরা তাদেরকে মৃত্যু বলো না। ফিলিস্তিন মুসলমান কি আল্লাহ রাস্তায় না? আল্লাহর ঘরের জন্য, মানে কার জন্য? আল্লাহর জন্য। তাহলে আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, আল্লাহ রাস্তায় যারা নিহত হয়, আল্লাহ রাস্তায় যারা জীবন দেয়, আল্লাহ বলেছেন তাদেরকে তোমরা মৃত্যু বলো না। মৃত্যু বলা তাদেরকে পাপ। কেউ যদি বলে ফিলিস্তিন মুসলমান মারা যাচ্ছে, মারাটা বলা পাপ। কারণ আল্লাহ বলতেছেন বাল আহইয়া, আমি বলতেছি তারা জীবিত। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো আমাদের কথা ঠিক না আল্লাহর কথা ঠিক? আপনি কোনটা বিশ্বাস করবেন? মারা যাচ্ছে না অমর হয়ে যাচ্ছে? অমর হয়ে যাচ্ছে। তা আল্লাহ বলতেছেন আমার কাছে যদি কিছু পাবার চাও, আমরা আসলে আল্লাহর কাছে চাই কি চাই না? চাই। তো কি চাই? জমিতে ফলন বেশি হোক নাকি? হ্যাঁ, আসলে এখানে আল্লাহ বলতেছেন আস্তাইনু, তোমরা যদি আমার কাছে কিছু পাবার চাও তাহলে সরাসরি চাইলে হবে না, একটা মাধ্যম লাগবে। তোর এখানে কি লাগবে? মাধ্যম। অনেকে বলে হুজুর আমি সরাসরি। আপনি সরাসরি নামাজ পড়তে পারবেন না, কাবাকে সামনে নিয়ে নামাজ পড়া লাগবে। তোর কোন কথা ঠিক কিনা? একে বলা হয় ওয়াসিলা, ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা। এখানে ওসিলা হলো, মাধ্যম হলো বিশ্ববরি ওয়াসসালা, ধৈর্য আর নামাজ। অন্তর থেকে বলবেন তো পৃথিবীর ভিতরে কোন জায়গার মধ্যে গেলে মানুষের ধৈর্য কম? আল্লাহ বলতেছেন ধৈর্য আর নামাজ। আর আমরা মসজিদের মধ্যে গেলেই ছটফটাই। এই রমজান মাসে যে তারাবি গেল ভাইজান, তারাবি, আপনাকে সিংহার খবর আমি জানি না। আমার এলাকার তারাবি মানেই তাড়াতাড়ি। তারাবি মানেই তাড়াতাড়ি। আমাকে একজন
মোবাইল করে বললো, হুজুর আমার গ্রামে 2টা মসজিদ আছে, এক মসজিদে 20 রাকাত হয়, এক মসজিদে 8 রাকাত হয়, আমি কোনটার যাব? তা আমি কইলাম তোমার মন কোনটার দিকে টানতিছে? বলে নামাজের সংখ্যা কম 8 রাকাত হুজুর, কিন্তু সময় বেশি লাগে। 8 রাকাত পড়াতে লাগে 1.5 ঘন্টা। 8 রাকাত কয় ঘন্টা? আর 20 রাকাত আধা ঘন্টা। রাকাতের সংখ্যা বেশি কিন্তু সময় কম। তা আমি তো বেশি সময় দেওয়ার পারবো না, যেখানে সময় কম লাগে সেখানে যাবো। এখন আপনারা বলেন, তারাবির নামাজে আল্লাহ রাসূলকে সময় কম দিছে না বেশি দিছে? বেশি দিছে। আর আমাদের বাংলাদেশে লাফালাফি চলতেছে, ধৈর্য কম, বারবার খালি ঘড়ি দেখে। 8টার সময় নামাজ শুরু হবে, যদি ইমাম সাহেব কোনো কারণে 1 মিনিট পার হয়ে যায়, সমস্ত মুসল্লি গলা খাঁকারে, হুজুর আপনার হাতে থেকে ঘড়ি নাই নাকি? সময় পার হয়ে যাচ্ছে। বাংলাদেশের বহু জায়গায় মানুষ সময়ের খেয়াল না করলেও মসজিদের মধ্যে গেলে সময় দেখে অস্থির হয়ে যায়। কিন্তু আল্লাহ বললেন বিসসাবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্যশীলদের সঙ্গে কে আছে? অস্থিরের সঙ্গে অস্থির ছটফট করে, এর সঙ্গে শয়তান আছে। ধরে কোন কি আছে? শয়তান জানে ভালো জায়গার তো থাকা যাবে না, তো তাড়াতাড়ি বার করা লাগবে। আর ধৈর্য নিয়ে কেউ যদি নামাজ পড়ে, মসজিদের মধ্যে কেউ যদি দোয়া দরুদ নিয়ে থাকে, তাহলে ধৈর্য নিয়ে আল্লাহ বলে ওর সঙ্গে কে আছে? আরো জোরে বলেন। অস্থিরতা যার ভিতরে, তার সঙ্গে কে আছে? শয়তান। আর ধৈর্য নিয়ে যে থাকে, তার সঙ্গে কে আছে? আমরা কেউ অস্থির না ধৈর্য? মুখে গলে হবে না তো। দেখেন 5 ওয়াক্ত নামাজের মধ্যে জুমার দিন একটা নামাজ, যে নামাজে মুসল্লি আমাদের বাংলাদেশ সবচাইতে বেশি হয়। 5 ওয়াক্ত নামাজে মুসল্লি বেশি না জুমার নামাজে মুসল্লি বেশি? আপনাকে কোনটা বেশি? যেই জুমার সম্পর্কে আল্লাহ বললেন ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। মুয়াজ্জিন যখন জুমার নামাজের আজান দেবে, এই আজান দেওয়ার সঙ্গে সঙ্গে, আজান দেওয়ার পরে না, আজান দেওয়ার সাথে সাথে ফাসাও, জোরে জোরে তোমাদেরকে আল্লাহর ঘরে আসতে হবে। আপনারা কি আজান দেওয়ার সাথে সাথে আসেন? খুতবা দেওয়ার সময় আসেন? যে ইমাম সাহেব 2 রাকাত নামাজের সালাম ফিরাইছে, সাথে সাথে ওরে বাবা ধরফড় করে সব বার হয়ে গেল। কার স্যান্ডেল কুটি লাগতে পারলো। বার হওয়ার সময় একটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, এই দোয়াটা পড়ারও সময় নাই। মনে করে বোম মারছে, মনে হয় মসজিদের মধ্যে কেউ যেন একটা বোম মারছে, আর ওই বোম থেকে বাঁচার জন্য ধরফড় করে দৌড় মারতেছে। এগুলো নামাজ। এইগুলো নামাজ সম্পর্কে আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এরা মুসল্লি নামক শয়তান। এরা নিজেরা তো নামাজ পড়বে না, যারা নামাজ আসে 20 রাকাত তারাবির মধ্যে ঢুইকা যে ব্যক্তি 8 রাকাত নামাজ পড়ে চলে যায়, ও মুসল্লি না হলো মুসল্লি নামক শয়তান। ধরে কোন কথা ঠিক কিনা? কারণ ও নিজে নামাজ পড়বে না, ওর আশেপাশে যারা নামাজ পড়তেছে ওদেরকেও পড়বার দিবে না। একজন বার হওয়া মাত্রই কি আরেকজনের মনের মধ্যে ই গেল গরমের দিন, হামু যাই। এই কোরআনের মাহফিল এসে দেখবেন 2-1জন কিন্তু কিছুক্ষণ বসার পরে লাফ দিয়ে ওঠে, ওই কিন্তু ওঠে না, শয়তান আর ঘাড় ধরে তোলে। ওঠ শয়তান, তুই আমার দল করিস, তুই কে জাকাত রে? তুই দল করিস আমার, তুই কোরআনের মাহফিলে বসে থাকিস। ওঠ। দেখবেন কেউ যদি ওঠে, বুঝলেন ওই ওঠেনি, শয়তান তুলিছে ঘাড় ধরে, এরকম ঘাড় ধরেছে টিপি, ওই লাফ দিয়ে উঠছে। এখন ওর দেখা দেখে আরো 2-1জন, কে ওয়াজ শোনা কি ফরজ? এই ওয়াজ শোনা কি ফরজ? রাত জেগে ওয়াজ শুনতেছিস, চল যাই। দেখবেন আস্তে আস্তে একটা যাওয়ার ঝোঁক উঠে যায়। ধরে কোন ঠিক কিনা? তাই বলে আপনাকে জন্য আমি বলতেছি না। তা আল্লাহ বলতেছেন যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ, যদি আমার কাছে কিছু পাবার চাও, আসলে যদি আমরা আল্লাহর কাছে চাই, দুনিয়াও চাওয়া যাবে, আখিরাতেও চাওয়া যাবে। কারণ আল্লাহ কোরআনে বললেন রব্বানা, পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। তা আমি সেই নামাজ নিয়ে আগে আপনাদের সামনে দেখেন ধৈর্য কাকে বলে।
আল্লাহ রাসূল 2 ওয়াক্ত নামাজের সালাম ফিরাইয়া সাহাবীর দিকে মুখ ঘোরাতেন। কয় ওয়াক্ত? 5 ওয়াক্তের মধ্যে 2 ওয়াক্ত। এটা কোন ওয়াক্ত? যে ওয়াক্তের পরে কোনো সুন্নত নফল নাই। দেখবেন 5 ওয়াক্তর 2 ওয়াক্তের পরে সুন্নত নফল কিছুই নাই। একটা হলো আসর আর একটা হলো ফজর। আর 3 ওয়াক্তর পরে কিন্তু সুন্নত নফল আছে, আছে না নাই? মাগরিবের পরে আছে, এশার পরে আছে, জোহরের পরে আছে, কিন্তু আসরের পরে নেই, ফজরের পরে নেই। আসরের নামাজের পরে রাসূল সাহাবেদের সামনে কিছু বয়ান করতেন। বয়ান ফজিলত নিয়ে সুবহানাল্লাহ বললে কত সব, আলহামদুলিল্লাহ বললে কত নেকি, এইরকম বিষয় নিয়ে আলোচনা করতেন আসরের নামাজের পর। আর ফজরের নামাজের পরে নবী কোনো বয়ান করতেন না, নবী আলোচনা করতেন। এবং প্রত্যেকটা মুসল্লির চেহারা নিজের চোখে দেখতেন। জোরে কান সুবহানাল্লাহ। এখানে মুখ ঘুরায় ঘুরায় সবার চেহারা দেখতেন। আল্লাহ রাসূল দেখলেন একজন সাহাবী সামনে বসে আছে, তার চোখ 2টা রক্তে লাল। চোখ 2টা রক্তে দেখি লাল হয়ে গেছে, লাল। রাসূল বললেন, তোমার চোখ এরকম লাল হলো কেন? আমাদের সকলের চোখ সাদা, তোমার চোখ লাল, কারণ কি? জিজ্ঞেস করা দরকার। আপনি ইমাম সাহেব খাসির গোস্ত দেয়া, গরু গোস্ত দেয়া ভাত খান, আর মুসল্লি ভাতই কেনার চাউল কেনার টাকাই নাই। নেতা হবার গেলে মসজিদের ইমাম, তিনি কিন্তু শুধু মসজিদের ইমাম না, তিনি একজন নেতা। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা কিন্তু এমপির পিছনে কোনোদিন কইনি ইক্তেদাই তু বিহাদাল এমপি, কইছি? ইক্তেদাই তু বিহাদাল ইমাম। আমরা এই ইমামকে অনুসরণ করি, যে ইমাম হলো আল্লাহর ঘরের ইমাম। জোরে কোন সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিবেন। নবী বললেন, তোমার চোখ 2টা রক্তের মতন লাল। সাহাবী বলতেছে, রাসূলুল্লাহ, এশার নামাজ পড়ার পরে আমি যখন বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পরে আমি ঘুমের বিছনায় যখন দোয়া পড়লাম, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু, এই আমুতু বলার সঙ্গে সঙ্গে আমার মনে হলো আজকের ঘুমটাই আমার জীবনের শেষ ঘুম হতে পারে। যদি ঘুমের মধ্যে মারা যায় তাহলে আমি জীবনে হয়তো আর তওবা করার সুযোগ পাবো না, আমার জীবনের গুনাহ মাফ নেওয়ার সুযোগ পাবো না। এই জন্য আমি না ঘুমাইয়া আমি কোরআন তেলাওয়াত করলাম, আমি না ঘুমাইয়া নামাজ পড়লাম, আমি জিকির করলাম, তওবা করলাম, কান্নাকাটি করলাম। এগুলা করতে করতে ফজরের সময় হয়ে গেছে। আমি আবার ফজরের নামাজ পড়ে আপনি আমার দিকে তাকাইছেন। আমার মনে হয় সারা রাত ঘুম জাগার কারণে আর কান্নাকাটি করার কারণে আমার চোখ 2টা রক্তে লাল হয়ে গেছে। আপনারা 2-1জন না বুঝে সুবহানাল্লাহ খোলেন। কিন্তু এই সাহাবীর এই কথা শুনে রাসূল বললেন, নাউজুবিল্লাহ। আপনার বলেন তো, এটা নাউজুবিল্লাহর কথা? এটা কি নাউজুবিল্লাহ বলা যায়? এটা কি আমি বলেছি না রাসূল বলেছে? আচ্ছা, রাসূল যে কথা বলে, এটা কি রাসূল বলে না আল্লাহ বলে? হ্যাঁ, এটা কিন্তু আমাকে বিশ্বাস করতে হবে। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবী কোনো কথা নফসের তাড়নায় বলে না, নবী যা কিছু বলে কে বলায়? তাহলে আল্লাহ রাসূল যে বললেন নাউজুবিল্লাহ, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যেটা করেছেন সেটা করা হলো আমাদের জন্য ইবাদত। নবী যেটা করে নাই সেটা করা যাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? নবী করে না, আমি করতেছি, এর নাম সুন্নত না বেদাত? জোরে কোন, সুন্নত না বেদাত? আজকে বাংলাদেশের মুসলমান সুন্নতের চাইতে বেদাত বেশি। আল্লাহ রাসূল করছেন, এটা একটু খেয়াল করেন। সাহাবীরা বললেন, হুজুর, যে লোকটা সারা রাত ধরে কান্নাকাটি করছে, নামাজ পড়ছে, কোরআন তেলাওয়াত করছে, এইটা শোনার পরে সুবহানাল্লাহ না বলে নাউজুবিল্লাহ, আল্লাহ রাসূল বললেন, এই ইসলামই কোথায় পেল? এই যে ইসলাম, আমি রাসূল এশার নামাজ পড়ে ঘোষণা করেছি তোমরা ঘুমাইয়া যাও। রাসূল বলেছেন এশার নামাজ পড়ে তোমরা ঘুমিয়ে যাও, কোনো গাল গল্প করো না, কারণ তাহাজ্জুদের মহব্বত আর ফজরের জামাত তোমাদেরকে আদায় করা লাগবে। আরে ভাই, হোহা করেন না কেন? ও আজকে প্রতিদিন হবে? আজকে না হয় রাত জাগা শুনতেছেন, কাল তো আর রাত জাগা লাগবে না। এটা কি আমার কথা? রাসূল বলেছেন এশার নামাজ পড়ার পরে তোমরা ঘুমাইয়া যাও। এটা কে বলছেন? আল্লাহ না, রাসূল বলে। আচ্ছা, আল্লাহ বলেছেন রাসূলের মুখ দিয়ে। কি জন্য ঘুমাবা? এই ঘুমানোর মধ্যে কারণ আছে। 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত তাড়াতাড়ি, আসর মাগরিব এশা তাড়াতাড়ি না, আর 2 ওয়াক্ত লম্বা, এশা থেকে ফজর, ফজর থেকে জোহর।
সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই 2 ওয়াক্ত লম্বা কেন? আল্লাহ রাসূল বললেন, ফজর থেকে জোহর লম্বা হওয়ার কারণ হলো এই লম্বা সময়ের মধ্যে চাকরি বাকরি করবে, ব্যবসা বাণিজ্য করবে, খেতে খামারে কাজ কাম করবে, এগুলা করতে গিয়ে দেহের যে ক্ষয় হবে, ক্ষয়। এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দেওয়ার কারণে ওই সময় সে ঘুম পারলে ওই ক্ষয়টা আল্লাহ ঘুমের মাধ্যমে পুরো করে দিবে। ধরে এখন সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, ইসলামে ঘুমানোর কথা আছে না নাই? তাহাজ্জুদের একটা মহব্বত। তাহাজ্জুদ কিন্তু নামাজ না, তাহাজ্জুদ হচ্ছে মহব্বত। যার অন্তরে যত বেশি আল্লাহর মহব্বত, তার মাধ্যমেই তাহাজ্জুদ। জোরে কোন কথা ঠিক কি? যে 5 ওয়াক্তই পড়ে না, ওই আবার তাহাজ্জুদ। যারা তাহাজ্জুদের নামাজ পড়ে, আপনার বলেন তো তারা জীবনে কোনোদিন 5 ওয়াক্ত বাদ দেয়? এ কথা কর না কেন? 5 ওয়াক্ত যারা আদায় করে তারা এক সময় আল্লাহর মহব্বতে তাহাজ্জুদ ধরে। কার মহব্বতে? তাহাজ্জুদ কিন্তু ইবাদত না, মহব্বত। হ্যাঁ, এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, মহব্বত আর ইবাদত এই দুইটার মধ্যে তফাৎ কি? ইবাদত হচ্ছে ইবাদতের বিনিময়ে মানুষ জান্নাত চায়। নামাজের বিনিময়ে, রোজার বিনিময়ে, জিকিরের বিনিময়ে মানুষ কি চায়? জান্নাত চায়। আর মহব্বতের বিনিময়ে মানুষ জান্নাত চায় না, জান্নাতের মালিক আল্লাহ চায়। এখন আপনারা বলেন তো, আমরা জান্নাত চাই না আল্লাহ চাই? কিসের আল্লাহ রে? জান্নাত পালি যথেষ্ট। না না, এটা তো মুখে মুখে বলতেছেন, অন্তর দেখি বলেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা নাউযু বিকা মিনান নার। দোয়া করেননি? দোয়া করেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা নাউযু বিকা মিনান নার। আল্লাহ, তোমার জান্নাত আমরা চাই, আল্লাহ তোমার জাহান্নাম থেকে বাঁচাও আল্লাহ। কোনদিন কি বলছেন আল্লাহ তুমি জান্নাত দাও, যা দাও দাও তোমাকে আমি চাই? এ কথা কোনদিন কইছেন? তো এই জন্যে মহব্বত এটা হলো আলাদা সাবজেক্ট। ফজরের জামাত তোমাদেরকে আদায় করা লাগবে। ফজরের জামাতের এত বড় গুরুত্ব, নামাজ শেষ করে যেই মাত্র নবী তাকাইছে, এমন সময় একজন সাহাবী দাঁড়িয়ে আল্লাহর নবীকে সালাম দেয়। আল্লাহ রাসূল বললেন, আমি তোমাদের উদ্দেশ্যে কিছু বলবো, আর তুমি আমাকে দাঁড়িয়ে সালাম দিলে। ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। জোরে বলেন, নাম কি? রাসূল বলল, ওসমান সালাম দেওয়ার কারণ কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, একদিন দেখেছি আমি কিছুই বলি নাই, আমি দ্বিতীয় দেখেছি কিছুই বলি নাই, আজকে তৃতীয় দিন দেখতেছি আপনি যেই মাত্র সালাম ফেরান, সঙ্গে সঙ্গে আপনার একজন সাহাবী খুব জোরে সোরে বাড়ির দিকে দৌড় দেয়। একদিন দেখেছি আপনি যেই সালাম ফেরাছেন, সালাম ফেরানোর সাথে সাথে দৌড়। দ্বিতীয় দিন দেখেছি একই অবস্থা, আজকেও দেখলাম। এটা আমার কাছে খুব খারাপ লাগলো। নবী কত সুন্দর আলোচনা করে, আর নবীর এই গুরুত্বপূর্ণ আলোচনা না শুনে সালাম ফিরে বাড়ির দিকে দৌড় দেয়। আল্লাহ রাসূল বললেন, ওসমান, ওই সাহাবীর নাম কি তালহা? ওসমান চুম করছে, কে রে? বলছে, এই সাহাবীর নাম কি তালহা? আল্লাহ রাসূল বলতেছেন, ওসমান গুরু চুম করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বলার আগেই আপনি জানলেন, কেমনে বললেন? রাসূল বলেন, আল্লাহ পাক আমাকে জানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ আমাকে যা জানাইছে, আমি যদি তোমাদেরকে এখন তা জানাই, বরং তোমাদেরকে আমি রাসূল আল্লাহর পক্ষ থেকে তদন্তের মাধ্যমে জানাবার চাই। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবীদের নিয়ে রাসূল তালহার দরজাত গেলেন। সমস্ত সাহাবীদের নিয়ে রাসূল তালহার দরজাত গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এই বাড়ির উপরে আল্লাহ রহমত বরকতের দরজা খুলে দাও। জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সালাম দেওয়ার পরে বললেন, তালহা। সঙ্গে সঙ্গে তালহা বলেন, লব্বাইক রাসূলুল্লাহ। তালহা কিন্তু ডাকের উত্তর দিয়েছে। নবী একটু দেরি করলেন, কিন্তু দরজা খোলেন না। নবী আবার ডাক দিলেন, তালহা। সঙ্গে সঙ্গে তালহা বলে, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী আবার একটু দেরি করলেন, কিন্তু তালহা দরজা খোলে না। নবী আবার বললেন, তালহা। সঙ্গে সঙ্গে তালহা বলেন, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী তালহা বলার সঙ্গে সঙ্গে তালহা লব্বাইক কয়, কিন্তু ঘরের দরজা খোলে না, বাড়ির দরজা খোলে না। তিনবার নবী তালহাকে ডাক দিলেন। এখন পর্যন্ত দরজা না খোলার কারণে সমস্ত সাহাবী ধৈর্য ধারণ করে পারে, কিন্তু একজন সাহাবী আর ধৈর্য ধরতে পারে না। তার নাম হলো হযরত ওমর। তার নাম কি?
আল্লাহ রাসূলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়। আচ্ছা, ওমর ফারুক কি মিথ্যা কথা কইছে? তাহলে আপনারা সুবহানাল্লাহ বলেন না? কোন সময় কোনটা বলা লাগবে সেটা জানেন আপনারা? যার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়, সেই নবী তালহার বাড়ির দরজায় তিনবার তালহা বলে ডাকলো। তালহা লব্বাইক 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 বললো, কিন্তু দরজা খুললো না। আমার মনে হয় তালহা বেদব হয়ে গেছে। যে ওমরের কথার সাথে আল্লাহর কথা মিলে গিয়া কোরআনে 23টা আয়াত আল্লাহ নাজিল করেছে। ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছে, আমার পরে কেউ যদি নবী হতো, লাউ কানা ওমর, নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ ওমরের মধ্যে দান করেছে, কিন্তু নবুয়তের দরজা বন্ধ বলে ওমর নবী হওয়ার পারল না। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন, হাসরের ময়দানে আমার এই কথাকে গুরুত্ব দিয়ে আল্লাহ ওমরকে নবীদের কাতারে দাঁড় করায়া দিবে। কিন্তু হযরত ওমর নবীদের কাতার পছন্দ করবে না। ওমর ফারুক বললেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত কান্নাকাটি করছে, আর সেই নবীর উম্মতের কাতার বাদ দিয়ে আমি ওমর নবীদের কাতারে দাঁড়াবো না। সুবহানাল্লাহ কবেন না? তার মানে কি বোঝা গেল? নবীদের কাতারের চাইতে বিশ্ব নবীর উম্মতের কাতারের দাম কম না। ঈসা আলাইহিস সালাম শুধু তো আসমানে খালি সাইজে বসে আছে আমাকে নবীর উম্মত হওয়ার জন্য। সুবহানাল্লাহ, কোনো কথা কন না কেন? এখনো হয়নি। যেদিন আল্লাহ পাঠাবেন, গোটা বিশ্ব যখন ইহুদি খ্রিস্টান আর এই মালনের বাচ্চারা দখল করতে চাবে, মুসলমানদেরকে যখন কাতারে হত্যা করবে, ওই সময় আল্লাহ তাআলা আর সহ্য করতে না পেরে ঈসাকে সেনাপতি বানায় গোটা পৃথিবী আল্লাহ মুসলমানের পায়ের তলে দান করে দিবে। ধরে কোন সুবহানাল্লাহ। কি মনে করতেছেন? ঈসা আলাইহিস সালাম কি আমাদের নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? বলবে, আল্লাহ নবী হয়ে যত খুশি হয় নাই, বিশ্বনবীর উম্মত হতে পেরে এর চাইতে কোটি কোটি গুণ খুশি। এই জন্য সবাই একটা আমার সঙ্গে বলেন, নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতা আল্লাহর, হয়েছি উম্মত আপনার, তার তরে শুকুর। এরা একটা ধ্যানের উপর বলে দিলেন, তার তরে শুকুর হাজার। 1 কেজি গোস্তের দাম এখন 1000 পাগলা। এটা যে সময় 1000 বার কথা, সেই সময় 1000 টাকার উপর মানুষ হিসাবই জানত না। আপনারা কি খবর চান? আজ থেকে 50 বছর আগে মানুষ কোটি টাকা বলছে। আমি ছোটবেলায় দেখছি আমার দাদি আমাকে বলতো, আমার কাছে 3 কোটি টাকা আছে। 3 কোটি মানে 20-র উপর হিসাব জানে না। 300 টাকা না, 3 কোটি। 3 কোটি 60 টাকা মানে আমার দাদি জীবনে 100 টাকা দেখেনি। 20 1 টাকা 1 টাকা করে 1 কোটি, 2 টাকা আবার 1 টাকা 1 কোটি, 3 কোটি টাকা। ও রে বাবা, সাথে পারে গে 3 কোটি। আর এখন 3 কোটি থাকলেও মানুষ কিছু মনে করে না। ধরে কথা ঠিক না? যখন 3 কোটি টাকার গুরুত্ব ছিল, সেই সময় মানুষ বলছে 1000 বার। আর বর্তমানে 1000-এর কোনো খাওয়াই নাই। ধরে কোন কথা ঠিক? খাওয়া আছে? এই জন্য বলতে হবে, তার তরে শুকুর কোটি কোটি বার। বিশ্ব নবীর উম্মত হিসাবে আল্লাহ আমাদের কবুল করলেন। একটু মনোযোগ দিবেন। ওমর ফারুক বলে, রাসূলুল্লাহ নিশ্চয় তালহা বেয়াদব হয়ে গেছে। সঙ্গে সঙ্গে রাসূল বলেন, ওমর মনের ইচ্ছায় কোনো কথা বলা যাবে না। তালহা বেয়াদব না আদব, এটা তদন্ত করার পরে আমাদের বলতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখছেন, ওমর মনের তাগিদে, মনের ইচ্ছায় কোনো কথা বলা যাবে না। আদব না বেয়াদব, এটা তদন্ত করার পরে বলা লাগবে। আপনি বলেন তো, ওমর ফারুক আর কোনো কথা বলবে নাকি? কারণ প্রত্যেকটা সাহাবী নবীকে এমন ভাবে গ্রহণ করেছে। আল্লাহ যেমন বলেছেন, কুল, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, কেউ যদি আল্লাহকে পাওয়ার চায়, আপনি নবীকে পুরোপুরি ইত্তেবা না করা পর্যন্ত আল্লাহ পাওয়া যাবে? পাওয়া যাবে? তাহলে আমরা নবীকে ঠিক মতো অনুসরণই করি না, নবীর সুন্নত মানি না, আর আল্লাহ আল্লাহ করি। এত সোজা। ওই তেল তেলা চেহারা নিয়ে যতই আল্লাহ আল্লাহ করেন, আল্লাহ কবুল করবে না, কারণ নবীর সুন্নত আর চেহারার মধ্যেই নাই।
একজন আমাকে বলবে, হুজুর আপনি কি কবার চান, আমার নাই দাড়ি নাই, আমার নাই টুপি নাই, তাই বলে মানুষ খারাপ? হুজুর টুপি দাড়ি এগুলো মানুষকে দেখানোর জন্য হুজুর, আমার ভিতরে ইমান ভালো। আমি বললাম, ভাই তোমাকে একটা দৃষ্টান্ত দেই, দেখো তো তুমি মানো। বলে কি দৃষ্টান্ত? বোতলের মধ্যে আছে মধু, বোতলের মধ্যে কি, কিন্তু বাহিরে একটা সাদা কাগজ লেবেল দিয়ে তার উপরে লাল কালি দিয়ে লেখছে বিষ। এখন তুমি যে মধু আছে কিন্তু বাইরে সাইনবোর্ড আছে বিষ, তুমি কি ভিতরে মধু মনে করে খাবা? না হুজুর, বিষ দেখলে কি আর মধু কেউ খায়? আমি বললাম, তোর চেহারা হলো বিষের মতন, আর তোর মধ্যে মধু আছে, এইটা যতই কর। কারণ মানুষ লেভেল দেখাইছি না, জোরে কোন কথা ঠিক না? লেভেল বাহিরে যদি তোর বিষের মতন হয়, তোর কে টেস্ট করবি রে? আস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ওমর ফারুক চমকে উঠলেন, রাগীব মানুষ যদি থাকি হয়তো আবার কোনো বেয়াদবি হতে পারে। মনের মধ্যে শুধু কল্পনা। তিনবার নবী ডাকলো, বাড়ির মধ্য থেকে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলল, আর এখন পর্যন্ত দরজা খোলে না। এই তালহার বাড়ির মধ্যে এমন কি মধু, এই মধুটা আমাকে নিজের চোখে পরখ করাই লাগবে। সমস্ত সাহাবী যখন নবীর কাছে দাঁড়ায় আছে, এমন সময় হযরত ওমর চোরের মতন চুপি চুপি ওই তালহার বাড়ির চারিধার ঘোরা শুরু করলেন। হঠাৎ প্রাচীরের ফাটল দিয়ে দেখতে পায় বাড়ির মধ্যে ছোট্ট একটা বাচ্চাকে খুঁটির সঙ্গে রশি দিয়ে বেঁধে রাখছে, আর ওই বাচ্চাটা শুধু বাবা বাবা বলে কাঁদতেছে। গরু ছাগলকে যেরকম বেঁধে রাখে, ওই বাচ্চাটার দুইটা হাত একটা খুঁটির সঙ্গে দুইটা পা বেঁধে রাখছে, বাচ্চাটা শুধু বাবা বাবা বলে কাঁদতেছে। ওমর ফারুক এই দৃশ্য দেখার পর আর সহ্য করতে পারে না। যতই পাষাণ হযরত ওমর হোক না কেন, ছোট বাচ্চাদের স্নেহ করা এটা শুধু ওমর না, আল্লাহর নবীর সুন্নাত। সে যে ধর্মেরই হোক। আপনি মনে করছেন যে খালি মুসলমানের না, হিন্দুকেরও বাচ্চা যদি ছোট হয় তাদেরকে স্নেহ করার কথা আছে না নাই? ঈদের মাঠে রাসূল নামাজ পড়তে যাচ্ছেন, যাওয়ার সময় দেখে ইহুদির বাচ্চা ধুলাত গড়াগড়ি দিয়ে কাঁদতেছে, ইহুদির বাচ্চা। নবী কিন্তু নামাজ পড়াবার যাচ্ছেন, ইমাম সাহেব, এখন বাচ্চা কান্দে রাস্তায়। নবী ধুলামাখা বাচ্চাটার কোলে নিয়ে তার মাথার পাগড়ি দিয়ে বাচ্চার দেহ পরিষ্কার করতেছে। সাহাবেরা বলল, হুজুর তো আমাকে সন্তান না, ঈদের দিনে আমাকে সন্তান রাস্তায় কানবি? মনে হয় মদিনার কোন ইহুদির বাচ্চা। রাসূল বললেন, কুল্লু মাউলুদিন ইউলিদু আলাল ফিতরাহ, প্রত্যেকটা সন্তান শিশু বাচ্চারা মুসলমান ইমানদার, জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু পরিবেশের কারণে এরা বেঈমান হয়ে যায়। যার দৃষ্টান্ত হলো, আপনি সন্তান জন্ম দিয়ে হিন্দুর বাড়িতে যদি লালন পালন করতে দেন, 10 বছর পরে যদি আপনি আপনার সন্তান ফেরত চান, ওই আল্লাহ কবি না ভগবান কবি? আর হিন্দু যদি জন্ম দিয়ে মুসলমানের বাড়িতে লালন পালন করতে দেয়, 10 বছর পরে হিন্দু যদি তার সন্তানকে ফেরত চায়, ওই কি ভগবান কবি না আল্লাহ কবি? কারণ কি? জন্ম দিলেই মুসলমান হিন্দু হয় না, হিন্দু মুসলমান হয় পরিবেশের কারণে। জোরে কোন কথা ঠিক কিনা? বর্তমানে সিংড়ায় যে পরিবেশ চলতেছে, এই পরিবেশ কিন্তু হিন্দু মুসলমানের না, এই পরিবেশ হলো বেসাইজা পরিবেশ। জোরে কোন ঠিক কিনা? বেসাইজ, কোনো সাইজ নেই। এশার নামাজ পড়া মুসলমান বাড়ি ঢুকতেছে, ফেরেশতা আবার ওই বাড়ির চারিধার ঘুরতেছে, ওই ঘরের মধ্যে আবার হিন্দুদের পূজার বাদ্য লোকের বাঁচতেছে। ফেরেশতা কয়, আল্লাহ মসজিদ থেকে মুসলমান বাড়ি ঢুকলো, আবার সেই মুসলমানের ঘর হিন্দুদের পূজার বাদ্য লোকের বাজলো, খবর কি? আল্লাহ বলে, ফেরেশতা ওই তো স্বামী মুসলমান নামাজ পড়লো, কি তোর বউ যে হিন্দু স্টার জলসা দেখতেছে। তখন কয়, আল্লাহ বউ হিন্দু স্বামী মুসলমান, রাত্রে আবার কোন জায়গায় থাকে? একই বিছানা থাকে। এটা সাইজ হলো, এ তো বেয়া সাইজ। কি মনে করেন এটা সাইজ? আরে ঈদ পালন করলো মুসলমানের, 2 দিন পরে আবার পয়লা বৈশাখ পালন করলো। ধরে কোন কথা ঠিক কিনা? বাংলাদেশের লোকেরা তরমুজ কিনে পারতেছে না, হ্যাঁ ঠিক মতো বাড়ি ঘরে রং করে পারতেছে না। কত স্কুল মাদ্রাসায় রং নেই, আর শালা মিঠামইন 14 কিলো রাস্তা পয়লা বৈশাখে রং করলো, 7,000 লিটার রং ঢাললো এই বাংলাদেশে। ওরা আবার বলে আমরা বাঙালি। ওরকে সন্তান যারাই রঙের পক্ষে, ওরকে সন্তানগুলো একটাও বাংলাদেশে পড়ে না, সব বিদেশে পড়ে।
হায় হায়, আমাদের এলাকার এক মুক্তিযোদ্ধা মুরগি কিনবার যা পাকিস্তানি মুরগি খুঁজতেছে। পাকিস্তানি মুরগি আছে, পাকিস্তানি মুরগি। আমি গেলাম, আপনি প্রতি মাসে 20,000 টাকা করে বেতন পান পারে মুক্তিযোদ্ধা, তো পাকিস্তানি খবর কেন? ওরা রাজা খা। বাবা, পাকিস্তানি মুরগি ভালো রে। আবার পাকিস্তানের গায়ক যখন বাংলাদেশে আসলো, বাংলাদেশের ছাত্রলীগের ছেলেরা তার সঙ্গে আবার ফটোশুট করলো। কে রে? আপনার মনে করেন এই মৌলবীরা এত কিছু জানি কোত্থেকে? আমরা সব জানি, কিন্তু কবার গেলি রাজাকার হমো। তোর এখন কথা রেখে না, আসল কথা বললে তোমায় ধরবে রে। দেশাইলো কলিকাল, ভেড়া সাটে বাঘের গাল। দেশাইলো কলিকাল, ভেড়া সাটে বাঘের গাল। আসল কথা বললে তোমায় জেলে দিবে রে। আসল কথা বললে তোমায় ধরবে রে। একটু মনোযোগ দিয়ে শোনেন, যতটুকু বলা যাবে তার বেশি বলবো না। আবার যেইটুকু না বললে আজকের এই নামাজের তাফসির পুরোপুরি বোঝান যাবে না। আমি ততটুকুই আপনাদের সামনে উপস্থাপন করব। ওমর ফারুক এই দৃশ্য দেখার পরে আর সহ্য করতে পারলেন না, খুব জোরে জোরে দরজা এসে দেখে তালহা দরজা খুলে আল্লাহর নবীর সালাম দেয়। নবী বলতেছেন, তালহা আমার সবচাইতে নরম এবং সরম সাহাবীদের মধ্যে সবচাইতে সরম বেশি যে সাহাবীর, তার নাম হলো ওসমান গনি। তার নাম কি? দেখবেন খুতবায়, সানি খুতবায় ইমাম সাহেব বলে হায়াউন ওসমান, শর্মিন্দা ওসমান। সুবহানাল্লাহ বলেন। সবচাইতে নরম, নরম মানুষের আবার সরম বেশি। সেই মানুষটা তোমার বিরুদ্ধে অভিযোগ করছে, একদিন না, 2 দিন না, 3 দিন। ফজরের সালাম ফেরাই তুমি বাড়ির দিকে দৌড় দাও। একদিন হলে বোঝা যেত তোমার জরুরি, কিন্তু লাগাতার 3 দিন তোমাকে দেখছে। আমি নবীর অভিযোগ হলো পরপর 3 বার তোমাকে ডাক দিলাম, প্রত্যেকবারই তুমি উত্তর দিলে, কিন্তু দরজায় এত পরে কেন খুললে? ওমর ফারুক বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাদের 2টা অভিযোগের সাথে আমার একটা অভিযোগ হলো, তালহা একটা কচি মাসুম বাচ্চাকে রশি দিয়ে খুঁটির সঙ্গে বেঁধে রাখছে। সঙ্গে সঙ্গে নবী আমার দরজায় বসে বললেন, চোখের পানি নিয়ে বললেন, তালহা 1 নম্বর অভিযোগ হলো পরপর 3 দিন ফজরের সালাম ফেরায় তুমি বাড়ির দিকে দৌড় দাও। 2 নম্বর অভিযোগ হলো আমি নবী তোমাকে 3 বার ডাক দিলাম, প্রত্যেকবারই তুমি লব্বাইক বললাম, কিন্তু দরজা খুলতে এত দেরি কেন করলাম? ওমর ফারুক বলে, কচি মাসুম বাচ্চাকে রশি দিয়ে তুমি বেঁধে রাখছো। তালহা বলতে যে, হুজুর, একে একে আপনাদের অভিযোগগুলো আমি খণ্ডন করতে চাই। জোরে কান সুবহানাল্লাহ। হুজুর, ওসমান গনি 3 দিন দেখছে, কিন্তু 3 দিন নয়, আরো অনেক দিন ধরে আমি এই আমল করতেছি। ওসমান গনির চোখে পড়ছে কয়দিন? কিন্তু 3 দিন নয়, অনেক দিন হলে আমলটা আমি করতেছি। আল্লাহ রাসূল বলেন, ফজরের সালাম ফিরায় আমি কিছু আলোচনা করি, এই আলোচনা কি তোমার পছন্দ হয় না? তুমি কেন সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে বাড়ির দিকে দৌড় দাও? তালহা বলে, রাসূলুল্লাহ, যে কাপড় পরে, যে পোশাক পরে আমি দরজা খুললাম, এই একটা মাত্র কাপড় ছাড়া আমার বাড়িতে আর দ্বিতীয় কোনো কাপড় নাই, যে কাপড় পরে আল্লাহ রাসূলের সামনে দাঁড়ানো যায়। আল্লাহ রাসূলের সামনে দাঁড়ানোর কাপড় কিন্তু আলাদা। আপনি মনে করেন না যে আপনি একটা শার্ট গায়ে দিয়ে লুঙ্গি পরে আপনি মসজিদে গেলে আল্লাহ আপনার উপর খুশি হবে, এটা কখনোই মনে করেন না। লেবাসুত তাকওয়া, যেই পোশাক পরলে আপনার ভিতরে তাকওয়া বেশি হয়। আপনি জানেন, এমন একটা লুঙ্গি পরছেন, স্ট্যান্ডার্ড লুঙ্গি, 1 বছর গ্যারান্টি। কয় বছর? কিন্তু কারেন্ট গেলে যখন হঠাৎ সব ঘেমে যায়, তখন এই লুঙ্গি কিন্তু আবার গায়ের সাথে লাগা যায়, যায় কি যায় না? রুকুর থেকে যখন সেজদাত গেছেন, লুঙ্গির পিছনে পাত করে ফেটে গেল। আপনার গাঁয়ের যদি শার্ট থাকে, দ্বিতীয় কথা লোকেরা এই কথা কর না কেন? রুকুর থেকে সেজদাত গেছেন, লুঙ্গি ফেটে গেছে, গাঁও তাদের শার্ট। এখন এই 2 নম্বর কাতের লোকেরা কি নামাজ আছে? কাবা পরিবর্তন হয়ে গেছে। আর যদি আপনার পাঞ্জাবি থাকে, কথা কর না কেন? যদি পাঞ্জাবি থাকে, ফাটে গেলেও দেখার কোনো বুদ্ধি নেই, শব্দ হবে, দেখা যাবে না। এখন কোন পোশাক পরবেন? হ্যাঁ, এমন একটা স্কিন ফ্যান পরে নামাজ পড়ার গেছে। আমি তো গতবার দেখলাম ওই যে জার্সি গাউত দেয়া, আর্জেন্টিনার জার্সি গাউত দেয়া শালা নামাজ পড়ে গেছে রে। আমি বলে, খেরে বা তুই জার্সি খুলে আসতে পারিস?
না হুজুর, মেসিরে খুব মহব্বত হয়। পাগলা মেসি মহব্বত করে আল্লাহর ঘরের মধ্যে ঢুকলু নবীর উম্মত হবার পারবে না। মহব্বত করতে হলে হাসান হোসেনকে মহব্বত করা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? সাইদুস শাবাবে আহলেল জান্নাহ হাসান হোসেন, জান্নাতি যুবকদের সর্দার হবে হাসান হোসেন। তো হাসান হোসেনকে মহব্বত না করে মেসি নেইমারকে মহব্বত করো। লেবাসুত তাকওয়া এমন একটা পোশাক, যেই পোশাক পরে আল্লাহ নবীর সামনে দাঁড়ানো যায়। ইয়া রাসূলুল্লাহ, এই একটি মাত্র কাপড় ছাড়া আমার বাড়িতে দ্বিতীয় কোনো কাপড় নাই, যে কাপড় পরে আল্লাহ নবীর সামনে দাঁড়ানো যায়। ওগো আল্লাহর নবী, আমি ফজরের নামাজ আদায় করার পরে যদি দেরি করি তাহলে আমার বউটার ফজরের নামাজ কাজা হবে। আমি মাটির একটা গর্ত করেছি, এই গর্তের ভিতরে আমার বউটাকে নামায় দেওয়া যেমন তেমন কাপড় আমার বউয়ের পরনে, যেই কাপড়টা ছিল আমার বিবির পরনে, ওই কাপড় পরে নামাজ হবে না। কি হবে না? কাপড় পরে নামাজ হবে না। আমার বিবির নামাজটা যেন কাজা না হয়, এই জন্য খুব দ্রুত গতিতে বাড়িতে এসে আমি যেমন তেমন কাপড় পরে গর্তের মধ্যে ছিলাম, আর এই পোশাক পরে, যেই পোশাক পরে আমি দরজা খুলে দিলাম, এই কাপড় পরে আমার বউটা নামাজের মধ্যে সামিল ছিল। ওগো আল্লাহর নবী, আপনি যখন নামাজ পড়ে এসে দরজায় তালাহা তালাহা বলে ডাকতেছেন, আপনার প্রত্যেক কথাই আমি শুনতে পাচ্ছি। শোনার সঙ্গে সঙ্গে লব্বাইক বলা আমার জন্য ফরজ হয়ে গেছে, কিন্তু আমি বের হয়ে দরজা খুলতে পারি না। আমার পরনে এমন একটা কাপড়, এই কাপড় পরে দরজা খুলতে পারি না, আবার আমার বউকেও বলতে পারি না নামাজ বাদ দে। আমার বিবি এমন ভাবে আল্লাহর ইবাদতের মধ্যে শামিল ছিল, আমি যেন বুঝতেছিলাম আমার বউটা আল্লাহর মহব্বতে নিজের অস্তিত্ব বিলীন করেছে। ইবাদত মানে কি? সাহাবেরা বললেন, হুজুর মা হুয়াল ইবাদাহ, ইবাদা অর্থ কি? রাসূল বললেন, আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। বিশ্বাস করতে হবে তুমি ইবাদতের মধ্যে যখন শামিল হইছো, ইবাদতের মালিক আল্লাহ দেখতে পাবে। সুবহানাল্লাহ কোন না কেন? কাক দেখবে? আল্লাহ দেখতে পাবে। আনতা আবুদুল্লাহ কান্নাকা তারা, আল্লাহ দেখা যাবে। ফাইল্লাম তাকুন তারাহু, যদি তোমার আল্লাহ দেখা সম্ভব না হয়, আল্লাহ তোমাকে দেখতেছে, এই বিশ্বাস তোমার কলিজার মধ্যে চলে আসবে। সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, মসজিদে গেলে আল্লাহকে আমাদের দেখবার পাই? কথা কয় না। মসজিদ কার ঘর বানায়? এই যে আপনার টাকা পয়সা দিয়ে ঘর বানিয়ে দিচ্ছেন, কাক? হুজুর এখানে এই গ্রামের সিংড়া সোহাগ পাড়ায় আল্লাহর কিছু ছিল না, আমার চাচা এই 10 শতক আল্লাহ দান করছে, আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ ঘর বানিয়ে দিয়েছি। হুজুর আর চাচা 10 শতক দান করতে, আমরা কই না অমুক ব্যক্তি আল্লাহ 10 শতক টাকা দান করলো, আমরা কিন্তু তামিন আমিন করে ফেরত তামিন কয় না, আল্লাহ দান করলো, আল্লাহ সবাক দেয়, আর ই আবার আল্লাহ দিল। কি ফেরেশতাকে আল্লাহ দেশের নাম কি? যেই দেশ আর চাচা তোমাকে জায়গা দেয়, এরা টাকাতে ঘর বানিয়ে দেয়, এই দেশের নাম কি? আল্লাহ বলো, ওই দেশের নাম হলো বাংলাদেশ রে, ওই দেশে আমি আল্লাহর চাইতে গরিব কেউ নেই। কি ঠিক আছে? সবই ঠিক। কামালউদ্দিন জাফরি হুজুর বলল যে বক্তারা মাহফিলে গিয়ে যদি বলে ঠিক, শ্রোতারা বলে ঠিক, ওই বক্তার ওয়াজ শোনা জায়েজ নাই। কারণ যে বক্তা শ্রোতাদের কাছ থেকে জানবার চাই ঠিক, তো তুই কি করে টাকা লিয়াচ্ছ? শ্রোতারাই যদি সব জানে, তো তোর আসার দরকার কি? কি ঠিক? হাই রে ঠিক। যে বক্তা যখন যেটা কয় সেটাই তাহিরি সাহেব যা কয় ঠিক ঠিক, আমির হামজা যা কয় ঠিক, মামুন হক ঠিক, তো সবই ঠিক। ব্যাঠিক ডাকে মন খারাপ করতেছে। আইসি কিন্তু এই যে আপনাকে দ্বিতীয় বক্তারও 1 ঘন্টা আগে, তারও 1 ঘন্টা আগে আপনাকে এখানে আমি আইসি। আমার তুলে দিবেন রাত 10টায় 12টা পর্যন্ত টানা ওয়াজ হবে, 2 ঘন্টা ওয়াজ করে মনোবাদ কর্ম, সমস্যা আছে? ফজরের নামাজ জামাতে পড়বো। তুলেই দিলেন 11টার পরে, এখন ওয়াজ শুরু না করতেই 12:30 বাজে গেছে। তো এখন কি করবো? ওবার মায়ের ওয়াজ করলে হবে? ঘুম ভাঙ্গা ওয়াজ শুনে লাগবে। তো মাঝে মাঝে একটু চুটকি চাটকি না মারলে তো আপনাকে ঘুম ভাঙবি না।
রাগ করে লাভ নেই বাদান। আমি সেই বক্তা, 2টার সময় তুলে দিল ফজর পর্যন্ত ওয়াজ করার বক্তা। আবার 10টার থেকে 12টা পর্যন্ত ওয়াজ করি, আবার মাগরিব থেকে ওয়াজ করি। জোরে কোন ঠিক কিনা? জোহর থেকে করে আগামীকাল আমার দিনের বেলা আছে 5 বিবি, জোহর থেকে আসর দিনের বেলা। আবার রাত্রে আমার আক্কেলপুর আছে, পরের দিন আবার দিনের বেলা আছে গাবতলি, রাত্রে আছে সারাগান্ধি। দিনও তো মারি, রাত্রেও মারি, সন্ধ্যাও মারি, শেষ রাত্রেও মারি। সব জায়গাত মারার বক্তা হলো এটা না। যখন আপনারা দেখতেছেন ঘুম ধরে গেছে, ঘুম না ভাঙ্গা ওয়াজ করা যাবে? হ্যাঁ, এই জন্য রাগ করে লাভ নেই। তুলেই দিয়েছেন দেরি করে, এখন উঠেই যদি বলে আল্লাহুম্মা আমিন। আমি কি ঢাকার থেকে যাচ্ছি? কাল থেকে সমালোচনা শুরু করবে। কয়েকদিন আগে হুন্ডালে ওয়াজ করলো, সেই বক্তা এখন আর মোশন হলো। হঠাৎ ঢাকার থেকে যারা আসবি ওরা ঘড়ি দেখে 8 ঘন্টা ওয়াজ করে আল্লাহুম্মা আমিন করবি। আমি তো তা পারতেছি না ভাই রে, বেকাই দা। আস্তাইনু, যুবকেরা মনোযোগ দিয়ে শুনবা। আস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহর কাছে যদি আমরা পাবার চাই, মাধ্যম হলো 2টা, একটা হলো ধৈর্য আর একটা হলো নামাজ। আল্লাহ কোরআনে বলেন, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। কেউ যদি সাইকেলের পেডেল মারতে মারতে সাইকেল যখন খুব গতি হয়ে গেছে, হঠাৎ সাইকেলের পেডেল বন্ধ করছে, আপনারা বলেন সাইকেল কি বন্ধ হবে? কেন বন্ধ হবে না? আগে পেডেল মাইরা সাইকেলের মধ্যে যে গতি তৈরি করছেন, ওই গতির ব্রেক না ধরা পর্যন্ত সাইকেল বন্ধ হবে না। দুনিয়ার মহব্বত কলিজার মধ্যে নিয়ে মসজিদের মধ্যে ঢুকিয়ে আপনি নামাজের নিয়ত করলেন, আপনার নামাজের মধ্যে মন বসার আগেই নামাজ শেষ হয়ে গেল। এইটা নামাজ হলো না ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আগে সাইকেলের ব্রেক ধরে সাইকেলের গতি যেমন থামাতে হবে, মসজিদের মধ্যে ঢুকে আপনি নামাজ শুরু করতে পারবেন না। আল্লাহ বলেছেন, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। যদি সফলতা অর্জন করতে চাও, আগে তোমার মনকে মসজিদ বানাও। মসজিদের মধ্যে শুধু দেহ ঢুকলে হবে না, মসজিদের মধ্যে আপনার মনকে ঢুকাইতে হবে। আর মসজিদ আর মনের মাধ্যমে আপনি কাবার মোতাওয়াজ্জা হবেন। কাবার যখন মোতাওয়াজ্জা হতে পারবেন, কাবা বাইতুল মামুর, বাইতুল মামুর আল্লাহর আরশ পর্যন্ত বান্দার নেটওয়ার্ক ক্লিয়ার হয়ে যাবে। এই নেটওয়ার্ক যখন ক্লিয়ার হয়ে যাবে, তখন বান্দা আল্লাহর মধ্যে নিজের অস্তিত্ব বিলীন করে দিবে। আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারা। যদি এইটা সম্ভব না হয়, আল্লাহ যে আমাকে দেখতেছে এই ব্যাপারে সন্দেহ আছে নাকি? আছে? তা আপনি 4 হাতে গামছা গাওয়াত দেয়া মসজিদে আসতেছেন, চাচাকে বললাম, কে চাচা 4 হাতে গামছা গাওয়াত দিয়ে মসজিদে আসতেছেন, গরম পড়তে পারে, পাঞ্জাবি গাওয়াত দিতে ইরিবিরি লাগে। পাঞ্জাবি গাওয়াত দিতে কি লাগে? ইরিবিরি, মানে কেমন যেন লাগে। গামছা গায়ের ওর ফেলে ওই জোহরের নামাজ পড়বে আসতেছে। আমি বললাম, চাচা তাহলে গামছা গাওয়াত দেয়, তো ফতুয়া দে, তুই ফতুয়া দিয়ে নামাজ হবি না দে। এই জন্যই তো সরকার তোর দেবার না রে। আমি গামছা গাওয়াত দিলাম, তোর বাজলো কোন জায়গা? আচ্ছা, আমি কি বাজার কথা কছি? আমি বললাম, চাচা এই গামছা গাওয়াত দিয়ে আপনি জামাইয়ের বাড়ি যাওয়ার পারবেন? আমার চাচা বলতেছে, তুই কি মনে করিস আমার পাঞ্জাবি নাই? এই বছরই 5টা পাঞ্জাবি আমি বানাছি আর 5টা জামাইরা দিছে। 10টা পাঞ্জাবি এই বছরের। এতগুলো পাঞ্জাবি থাকতে কেউ গামছা গাওয়াত দিয়ে জামাইয়ের বাড়ি যায়? আমি বললাম, চাচা জামাইয়ের বাড়ির গামছা গাওয়াত দিয়ে যাওয়ার পারবেন না, জামাই দেখবে, আপনার শরম লাগে। তার আল্লাহর ঘরের মধ্যে আপনি গামছা গাওয়াত দিয়ে ঢুকতেছেন, আল্লাহ দেখবি না? তখন মানে হামনি আসে আমার বুঝালো, আল্লাহ দেখবে আর ভাই। রাত্রে বেলা ভোট মারে, দিনের যা কয় আমি একলাই 100টা মারছি ভাই। কি ভাব মারলু রে? দরজা জানলা বন্ধ করে মারছি, কেউ দেখেনি। আল্লাহ দেখবার পায়? কতক্ষণ পায়? তোমার 2 কান্দে 2 মোহরি লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার, মনের ঘরে তালা দিয়া। এই যুবকেরা মন বোঝো, এখন আবার গান বাড়াইছে।
একজন মানুষ হইয়া তুমি কয়জনকে বিলাও মন, মুখে তোমার ভালোবাসা অন্তর কয়লার মতন। এখনকার দেখিস পুচ্ছি পুচ্ছি বাচ্চারা গান গাচ্ছে, ভাইরাল। দেহ থাকবে মসজিদে, মন থাকবে ব্যবসায়, মন থাকবে বাড়িতে। একজন মানুষ হয়ে কয় জায়গাত রাখো মন? হ্যাঁ, হবি নামাজ হবে? হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালো নামাজ তোর হবে না। তবে কেন গাও জুয়ারি, মানুষকে দেখো নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলবে না। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? তালহা বলে, রাসূলুল্লাহ, আমার বউটা নামাজের মধ্যে যখন শামিল, আপনি আমাকে তালহা তালহা বলে ডাকতেছেন, আমি শুনতে পাই, কিন্তু এমন একটা কাপড় আমার পরনে, আমি দরজা খুলতে বড় শরম পাই। নামাজ শেষ হওয়ার পরে আমার বউকে হেঁচকা টান দিয়া গর্তের মধ্যে নামায় দিছি, আর বইয়ের পরনের কাপড়টা আমি পরে আপনার জন্য দরজা খুলেছি। এই কারণেই দরজা খুলতে আমার দেরি হয়ে যায়। ওসমান গনি দৌড়ে গিয়ে বলে, তালহা, তালহা রে, আমি না বুঝে নবীর কাছে তোমার ব্যাপারে অভিযোগ করছি। ভাই, তুমি যে এইরকম বিপদে, এইরকম পরিবেশে, এইরকম অভাবের মধ্যে থাকার পরও আল্লাহর নামাজ বাদ দেও না, তাও আর ফজর নামাজ জামাতে আদায় করো। সুবহানাল্লাহ কন না কেন? এই জন্য রাসূল বলেছে 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে তাও একটু, কিন্তু ফজর আর এশার ব্যাপারে কোনো ছাড়ছুন নাই। কি আমি নবী এশার নামাজ পড়ে যায় বউলিয়া ঘুম পাড়ি, আর তুমি সারা রাত কি কাম করছো? নামাজ পড়ছো, কোরআন শরীফ পড়ছো, তওবা তাসির করে চোখ দুইটা রক্তের মতো লাল করে দিছো। এই নতুন ইসলাম তুমি কোথায় পেলে? আমি নবী বইয়ের গলা ধরে শুয়ে থাকি, আর তোমার বউ, আমার বউ এক সময় করলো, কে গো, নামাজ তো এশার পড়ে আসলে, আবার এসে কি শুরু করলে? আসো আমার কাছে। তখন না, যদি মরে যাই। বউ হাঁক 3বার 4বার ডাকছে, কিন্তু আমি যাইনি। একসময় হ্যাঁ মরার কথা মনে হয়, বলে বছরের কথা আমার খেয়াল নেই, মানে এমন মরার কথা মনে করতে গেলে কান দিচ্ছি কান দিচ্ছে। আল্লাহ রাসূল বললেন যে ইসলাম আমি নবীর নাই, সেই ইসলাম তুমি কোথায় পেলে? আমার নবীর ইসলাম হলো এশার নামাজ পড়ে বউকে বুকের মধ্যে নিয়ে ঘুম পাড়া। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। আর তোমার বউ খাটের উপর ছটফটায়, আর তুমি আল্লাহর কাছে কাঁদো। এই নতুন ইসলাম কোথায় পেলে? নবীর ইসলাম হলো এশার নামাজ জামাত আদায় করলো, ফজর নামাজ জামাত আদায় করলো, 2 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার পরনে সারা রাত ইবাদত করার সওয়াব আল্লাহ তাআলা আমল নামায় দিয়ে দিল। জোরে করে সুবহানাল্লাহ। এশার নামাজ পড়ে আপনি মরে গেছেন, যান, ফজর পর্যন্ত আপনার হায়াত নাই, আপনি কবরে যাই দেখেন আপনার অবস্থা কি হয়। মনকে না খেসে বলতেছে মান রব্বুকা, তোমার রবকে। নামাজ খাড়ায় বলতেছি আর কি মারতেছো? নামাজ খাড়ায় বলতেছি আর কি মারতেছো? কিসের রব? কে নামাজে মসজিদের জাতি বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সূরা ফাতিহা শুরু করে, রুকুর জায়গায় সুবহান রাব্বিল আযীম, সিজদার জায়গায় সুবহান রাব্বিল আলা। এতবার রব রব করে দুনিয়া থেকে কেবল এসে কবর ছুতো ভাক্কা শুরু করছো। মুরগির লাগের কয় আল্লাহ মান রব্বুকে প্রশ্ন করলে নামাজ যে খেপা খেপছে, আমরা কি করব? আল্লাহ কয় দরকার নাই, যে নামাজ যে কবরত গেছে ও রব হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি এশার নামাজ জামাতে পড়ছেন, ফজর আগে মরে গেছেন, আপনি সারা রাত ঘুম জাগে কানবের কে কথা? হ্যাঁ, আপনি ঘুম জাগতে পারেন, ঘুম জাগার কথা আল্লাহ বলেছেন, অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। রাতের এমন একটা অংশ আছে যে অংশ আল্লাহ নেটওয়ার্ক ক্লিয়ার করে দেয়, যে সময় আর কেউ মোবাইল করে না, ওই সময় কিন্তু নেটওয়ার্কের ঝামেলা নাই। জোরে কোন ঠিক করে দেখবেন, মাঝে মধ্যে সরকার ফ্রি দিছিল না, রাত 12টার পরে ফ্রি টক টাইম ফ্রি, একেবারে আপনি খালি কোথায় থাকেন টাকা লাগবে না। ওই সময় আমি কল করে দিই, কলই ঢোকে না, মানে এত কল বুঝলেন নেটওয়ার্কের ক্লিয়ার, খালি ঘুরতে 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 করতেছে।
আমি 5-6 বার খন্ড একজনের কাছে খালি করে দুঃখিত, সংযোগ দেওয়া যাচ্ছে না। তো ফিরে দিয়ে লাভ কি, সংযোগে ঢুকতেছে না। তো 5 ওয়াক্তের সময় নেটওয়ার্ক ক্লিয়ার নাই, মানে চাপ আছে। 5 ওয়াক্ত মানে অনেকে পড়ে, জোরে কোন কথা ঠিক কিনা? তাহাজ্জুদ সবাই ঘুমায় আছে, আল্লাহ ঘুমায়নি, আর আল্লাহ ওয়ালারা চেতন পাশে, জোরে কোন সুবহানাল্লাহ। ওই সময় আপনি যা বলবেন, হাদিস শরীফ আছে আল্লাহ আবার নিচের দিকে চলে আসে, যেটি আসছিল সেটা আবার নিচের দিকে আসে। আচ্ছা বলে, কি চাও বান্দা? সবাই ঘুমায় গেছে, তুমি কি চাও? তুমি কি চাও? দুনিয়া চাও না আখিরাত চাও? বাদশাহী চাও না ফকিরি চাও? ঈমান চাও না জীবন চাও? তুমি কি চাও? বান্দা যদি চালাক হয়ে যায় তাহলে বলে, আল্লাহ আমি কিছুই চাই না, আমি শুধু তোমাকে চাই। খুব চালাক বান্দা, তোমাকে চাই আল্লাহ। সেজদা থেকে মাথা তুলতে আল্লাহ কয়, যতই সেজদা কর তুই জাহান্নামী, তুই যতই নামাজ পড়ার সেজদা কর তোর ঠিকানা জাহান্নাম। চালাক বলতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ কয়, কে রে পাগলা, কি করলাম? জাহান্নাম রে। তো বলতেছে, দেখ অসুবিধা কি? তুমি কি মনে করছো আমি জাহান্নামতে একলা যাবো? তা আল্লাহকে তোর সাথে জাহান্নামত খেয়ে যাবি, যার সেজদাত আছে তাকলিয়া যাবো, যার প্রেম আমার কলিজাত, যাক ছাড়া আমি কিছুই বুঝি না, সবাই ঘুম পড়ে আমি চেতন পাই, আমি তাক ছাড়া। তুমি কি মনে করছো আমি একলা? আল্লাহ বলে, আমাকে যদি জাহান্নামত যাস, জাহান্নাম তো জান্নাত হয়ে যাবি। জানি তো, আমার জাতির পিতা আগুনের চুলার মধ্যে তখন পড়লো, তখন তুমি কুটি তাই কুটি। তুমি কি জন্য বললা কুলনায়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম? আমি জানি না তুমি ইব্রাহিমের সাথে আছো, আগুন খালি ইব্রাহিমকে লাগবে না, তোমাকে লাগবে। এই জন্য তো আগুনকে বললা শান্তিদায়ক হয়ে যা। ইব্রাহিমের জন্য কছো না তোমার জন্য কছো? আল্লাহ কয়, পাগলা রে, যে আমার জন্য পাগল আমি আল্লাহ তার জন্য পাগল, জোরে কোন সুবহানাল্লাহ। আর এই পাগলামি শুরু হয় তাহাজ্জুদের মাধ্যমে, জোরে কোন কিসের মাধ্যমে? এই জন্য তাহাজ্জুদকে নামাজ বলা হয় না, তাহাজ্জুদ হলো মহাব্বত। ওসমান গনি বলে, ভাইজান তোমার এমন অবস্থা আমি জানতাম না। পরপর 3 দিন দেখেছি নবীর কাছে অভিযোগ করেছি। রাসূল বলে, ওসমান তুমি অভিযোগ না করলে আমি তালহা পর্যন্ত আসতাম না, আর তালহা পর্যন্ত যদি না আসতাম তাহলে এই বিষয় তো আমরা জানতে পারতাম না। ওমর ফারুক বলে, রাসূলুল্লাহ 2টা অভিযোগের উত্তর হয়ে গেছে। কি জন্য তালহা ফজরের সালাম ফেরা বাড়ির দিকে দৌড়ায়, আর 3 বার তালহা তালহা বলে ডাকার পরে তালহা দরজা খুলতে কেন দেরি করলো? এই 2টার অভিযোগের উত্তর হয়ে গেল। কিন্তু আমি তো অভিযোগ করলাম একটা মাসুম বাচ্চাকে তালহা রশি দিয়ে খুঁটির সঙ্গে বেঁধে রাখছে, এইটার ব্যাপারে কিছু বলবেন না? রাসূল বলে, তালহা রে, শিশু বাচ্চাদের স্নেহ করা, বড়দেরকে সম্মান করা, আর সমবয়স্কে মহব্বত করা, এই 3টাই হলো নবীর সুন্নাত। ছোট বাচ্চা যদি মসজিদে যায়, আপনাকে মসজিদে ছোট বাচ্চারা যায় না? দুষ্টামি করলে যেন খবর দেয়, একটা করে যদি ঝাঁকির তাড়া মারেন আপনি কবিরা গুনাহ হবে। জানেন নবী সেজদাত গেছে, হাসান হোসাইন পিঠের উপর লাফ দিয়ে চড়তে পারে? এ যাতা কথা মনে করছেন? প্রথম সেজদা 3 বার সুবহানাল আলা, দ্বিতীয় সেজদাত যায় প্রত্যেকটা সাহাবীরা 100 বার সুবহানাল আলা সুবহানাল আলা সুবহানাল আলা। 2-1 সাহাবী মাথা তুলবার চাচ্ছে, কি হলো? কিন্তু কোরআন শরীফ বলতেছে, মাতা কুমার রাসূল ফাখুযুহু, নবী যেটা করবি সেটাই করা লাগবে। নবী সেজদা তোলেনি, তারা তুলিস না। যাই হোক, সেজদা উঠলো, 2য় রাকাত ঠিক আছে, 3য় রাকাত ঠিক আছে, 4th রাকাত ঠিক আছে। নবী সালাম ফেরানোর পরে ওমর ফারুক বলে, হুজুর প্রথম রাকাতে 2য় সেজদা এত লম্বা কে? আল্লাহ রাসূল বললেন, 3 বার সুবহানাল্লাহ আলা বলার পরে আমি সেজদা তুলবার চাইছিলাম, কিন্তু ওই 2 পবিত্র আয়সা আমার পিঠের উপরে এমন বসলো, ওঠে না। আমি নামাবার চাই, আল্লাহ কয় নামানো চলবি না। যতক্ষণ আপনার পিঠে বসে থাকবে আপনি সেজদার মধ্যেই থাকবেন। ছোট বাচ্চাদের এমন স্নেহের কথা আল্লাহ বলেছে, ধরে এখন সুবহানাল্লাহ। কাঁধের উপর
চললেও নামান যাবে না। আর মসজিদের মধ্যে এসে আপনি সেজদার সামনে কি জীবনে মসজিদে আসবি? ওই ছোট বাচ্চা এমন ভয় খাওয়া খাবি, মসজিদে তো মুসল্লি নেই, মসজিদে ডাকাত আছে, আর যাবি না। আমরা মক্কা মদিনা দেখছি ভাই, মক্কা মদিনা যে দেখছি ছোট ছোট বাচ্চারা বল লেগেছে, পারে বল খেলতে একজন বল মারিতে আমার সেটি লেগেছে। আমার বাংলাদেশের একজন আমার ওটি আসছিল, দৌড়ে দেয় তুই জানিস রেখে ওই ওলা বোঝে ওই কোন দেশের ছোট বাচ্চা আরবির কয় ই আর কিছুই বোঝে না। আমি নামাজ শেষ করে বলে এই পাগলা, তখন ঝাঁকি মারলে তুই ডাকাত হবো। নবীর সুন্নত হলো ছোট বাচ্চাদের আদর করা। সোনাল্লাহ সোনাল্লাহ সোনাল্লাহ। ছোট বাচ্চাদেরকে স্নেহ করতে হবে, বয়স্কদের সম্মান করা লাগবে, আর সমবয়সীদেরকে বন্ধু বানান লাগবে। তুমি বন্ধু নামাজ পড়ো, তোমার বন্ধু পড়ে না। একজন নামাজ পড়ে আর একজন বেনামাজি, দুইজন একসাথে বসে চা খায়, এরকম আছে না? না দরকার আছে। সমবয়স্ককে মহব্বত দিয়ে তাকে আপনার সাইজ করা লাগবে। প্রতিদিন আপনি বলেছেন চলো বন্ধু নামাজে যাই, ওই কয় তুই নামাজ পড়েও যাবে, না পড়েও তাই। তুই নামাজ পড়ার সাথে ভালো হয়েছিস, তাহলে কিভাবে নামাজ আনা যায়? কিভাবে? ডাইরেক্ট বলে যখন হচ্ছে না, তখন আপনাকে হিকমত নেওয়া লাগবে। আসরের ফরজ কয়টায়? আসরের নামাজ কয়টায়? 5টায়। আসরের নামাজ কয়টায় হয়? 5টায় হয়। আপনি 4টায় ধরেন, 4টায় যে হাত ধরে বলছেন চলো ভাই যাই, ওই তো এমনি খেপে আছে আপনার উপর, নামাজ পড়বি না। 5টার সময় আসরের নামাজ তুই এখন হাত ধরলো, তার মানে নামাজের জন্য না ভাই। আজকে তোমাকে চা খেলাম, চলো চা খাওয়ার যায়, বলে পেঁজি দাও, নিমকি দাও, লাড্ডু দাও। বলে এত কেন ভাই? বলে তোকে আজকে 50 টাকা খেলামো, নিয়ত করছি 50-এ 40 টাকা খাওয়া হতি। আসরে আজান দিছে, হ্যাঁ আসরে আজান দিলে বলতেছেন ভাইজান নিয়ত করছিলাম 50 টাকা খেলাম রে, কিন্তু এই শালা মুয়াজ্জিনের হুঁশ জ্ঞান নেই, 10 টাকা খাওয়া হলে আজান দে। তুই তো টাইম ছাড়া বোঝো না, মারা দিস আজান ভাই, 10 টাকার খিলান গেল না, তুই খালি বসে থাক, আমি নামাজ 4 রাকাত পড়ে আসাই, আবার 10 টাকা। এই বলে নামাজি যখন মসজিদে যাচ্ছে, বেনামাজি খপ করে হাত ধরে বলতেছে একলা যাবা, আমার কবা না? বলে আর আগে তো বহুদিন কইছি, তুমি যে গরম হয়েছে। আরে পাগলা, আগে খালি খালি কসো, আজকে আমার পাশে 40 টাকা খরচ করছে, আরো 10 টাকা করবে। কইয়া দেখো, তুমি কি মনে করছো মানুষ না? তুমি কি মনে করছো আমার বিবেকত কুত্তা পেশাব করছে? এতদিন খালি খালি আমাদের কথা কছো, বলতেই খারাপ লাগছে, শুনতেই খারাপ। আজকে 40 টাকা দিয়ে খিলেছে, আল্লাহর জন্য না হোক, তোমার জন্য কি আমি একক তো নামাজ পড়তে পারবো না? মনে মনে কে আল্লাহ রে, চা খেলে না মহব্বতে মনে হয় কাজ হবি। সুবহানাল্লাহ। ভাইজান এতদিন নামাজের কথা বললি, তুমি যে গরম, আজকে কিন্তু তোমাকে ওযু করা লাগবে। বলে তুমি যদি গোসল করবার আমি রাজি আছি, অসুবিধা নেই। ওযু করার পরে বলে ভাইজান আল্লাহর ঘরে ঢুকতে গেলে নিজের ইচ্ছা মতো ঢোকা চলবে না, ডান পায়ে ঢুকতে হবে। শুধু ডান পায়ে ঢুকলে হবে না, জবান খুলে একটা দোয়া পড়া লাগবে। দোয়া পড়ার পরে মসজিদের বারান্দায় আল্লাহওয়ালা বান্দা এক দৌড়ে সামনে যায়। সামনে গিয়ে বলতেছে আল্লাহ আল্লাহ, আমার দায়িত্ব হলো তোমার বেনামাজিকে মসজিদের মধ্যে হাজির করে দেওয়া, আর তোমার দায়িত্ব হলো হেদায়েত দেওয়া। আমার দায়িত্ব শেষ, তোমার দায়িত্ব শুরু। এখন তুমি কি করবা? তুমি আর আমাকে ধরবার পারবা না যে তুই নামাজি হয়ে বেনামাজির সাথে বন্ধুত্ব করলো কেন? আমি কিন্তু আল্লাহ এর পিছনে 40 টাকা খরচ করছি, খালি খালি লয়। এই মসজিদের বারান্দা চাচ্ছে, এখন তুমি কি করবা? দায়িত্ব কার? আমার দায়িত্ব কি? বান্দার দায়িত্ব হলো দাওয়াত দেওয়া। জোরে কোন কি দেওয়া? কথা কন না কেন? বান্দার দায়িত্ব কি? দাওয়াত দেওয়া। আর আল্লাহর দায়িত্ব হলো হেদায়েত দেওয়া। আমার দায়িত্ব শেষ, তোমার দায়িত্ব শুরু। জাগা মতো মারছে। জোরে কোন কি মতো? আসরের নামাজ শেষ করার পরে সব মুসল্লি বাড়ায়, উই আর বাড়ায় না। রে ভাই নামাজ শেষ হচ্ছে রে, সবাই গেছে, চ যাই, আরো 10 টাকা খেলাম চা। বেনামাজি কান্দের বলে ভাইজান নামাজের মধ্যে এত শান্তি আগে কোনোদিন বুঝি নাই। নামাজের কথা শুনলেই কানে খারাপ লাগতো ভাই, কিন্তু আজকে নামাজের মধ্যে ঢুকে দেখি নামাজের মতো শান্তি আর কোথাও না।
যারা 5 ওয়াক্ত নামাজ ধরেছেন, আমি তাদের বলবো একদিন আপনারা এশার নামাজ না পড়ে বিছনায় যাবেন। একদিন ভালো লাগবে, মানে যতক্ষণ নামাজ আদায় না করবেন ততক্ষণ আপনি ঘুমাবার পারবেন না। কারণ এমন একটা পরিস্থিতি হবে আপনি নামাজ ছাড়তে চাইলেও নামাজ আপনাকে ছাড়বে না। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্যে নামাজ সম্পর্কে বলা হয়েছে আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের মেরাজ। নামাজ বান্দাকে আল্লাহর কাছে পৌঁছে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াসজুদ ওয়াক্তারিব, ওয়াসজুদ ওয়াক্তারিব, সিজদা আল্লাহর নিকটে বান্দাকে পৌঁছে দেয়। অনেকে বলে না বান্দা আল্লাহর নৈকট্য হাসিল করে। নৈকট্য মানে কি? আর আল্লাহর নিকটে বান্দা পৌঁছে যায় সিজদার মাধ্যমে। আর যে ইবাদতের মধ্যে সিজদা থাকে ওই ইবাদতের নাম কি? আরো জোরে কোন। সেই নামাজের মধ্যে ধৈর্য লাগবে, ধৈর্যর নামাজ। এইটা বোঝানোর জন্য বলতেছে, একটু মনোযোগ দিবেন। রাসূল বলে, তালহা তোমার কচি মাসুম বাচ্চাকে তুমি রশি দিয়া খুঁটির সঙ্গে বেঁধে রাখছো বাবা, তোমার বাচ্চার প্রতি কি তোমার মায়া নাই? আমি নবীর কথা কি তোমার মনে নাই? ছোট বাচ্চাদের স্নেহ করা লাগবে। তালহা কান্দের বলে, রাসূলুল্লাহ আমার বান্দাকে আমি, আমার বাচ্চাকে, আমার সন্তানকে আমি অত্যন্ত ভালোবাসি। সুবহানাল্লাহ না কেন? ওমর ফারুক বলে, তালহা পাগলামি শুরু করছে। তুমি সন্তানকে রশি দিয়ে খুঁটির সঙ্গে হাত পাও বাঁধে থুছে গরু ছাগলের মতন, এরপরেও তুমি বলতেছো আমার সন্তানকে আমি অত্যন্ত ভালোবাসি। আল্লাহ রাসূল বলে, ওমর তুমি কথা বন্ধ করো, তুমি কথা বন্ধ করো, দেখি তালহা তার সন্তানকে ভালোবাসে, এটা তার প্রমাণ কি? তালহা বলতে তোর সন্তানকে ভালোবাসা একটা হলো জান্নাতের জন্যে আর একটা হলো দুনিয়ার জন্যে। প্রকৃত বাবা হলো তারাই যারা সন্তানকে জান্নাতের জন্য ভালোবাসে, সন্তানকে জান্নাতের মধ্যে ঢুকাতে চায়, জান্নাতি করতে চায়। এই শিক্ষায় এই আমল দিয়ে যারা সন্তানকে গড়ায় তারা হলো সন্তানের প্রকৃত বাপ। জোরে কোন কথা ঠিক কিনা? আর নকল বাপ কারা? সন্তানের দুনিয়ার সুখ চায়। আমার সন্তানের 10 বিঘা ধানি জমি হলেই, মাথা গোজার মতন একটা ছাদ ঢালাই বাড়ি হলেই, টিন শেড বাড়ি, বড় বড় পাথর পড়ে ভেঙ্গা দেবি রে, ব্যাংকে খালি 20টা লাখ টাকা থাকলি, আর আমার সন্তানের টেনশন নাই। চা খায় কয় আমার এক সন্তান আমেরিকাতে, ভাই কি গরম, যাইতে আসে কয় ভাই আমার তরফ থেকে 1 কাপ খা ভাই, আমেরিকাতে তোর বেটা। আর একজন মুখ বন্ধ করে আছে। কে ভাই মুখ বন্ধ কেন? বলে ওই আমেরিকার বাপে শুনতেছি, শালা ফাটা বেটাকে আমেরিকার পেটাতে গরম মাথা। আমার বেটা সৌদি আরব আছে, আমি একবারও করছি না। ওই জানে আমেরিকার মুসলমান গেলেও বেঈমান হতে পারে, আর সৌদি আরবে বেনামাজি গেলে নামাজি হতে পারে। জোরে কোন কথা ঠিক কিনা? তুমি প্রকৃত বাপ তখনই হবা যখন তোমার সন্তান সৌদি আরবে থাকবে, আমেরিকা তোমার বেটা থাকে, লন্ডনে তোমার বেটা থাকে, তুমি ভেজাল বাপ। ভেজাল বাপ। গ্রামে হাফিজি মাদ্রাসা আছে, প্রাইমারি আছে, ওই বাচ্চা প্রাইমারি ভর্তি করে দিয়ে কহেন বাপ, তুই ভেজাল বাপ। ধরে তখন কি বাপ? তুই বাচ্চার হাতে আগডম বাগডম ঘরডম সাথে ঢাকঢোলক ঝাঁঝর বাজে এই মিথ্যা শিক্ষার ব্যাগ তুলে দিছিস, তুই ভেজাল। আসল বাপ হলো জালিকাল কিতাবুল রাইবা হুদাল লিল মুত্তাকিন, সত্য শিক্ষার কোরআন যে সন্তান হাতে তুলে দিয়েছে, যেই কিতাব পড়তে গেলে লা ইয়ামুসুহু ইল্লাল মুতাহহারুন, যতক্ষণ পবিত্র না হবা ততক্ষণ পর্যন্ত আল্লাহর কিতাব ধরা যাবে না। এই সত্য শিক্ষা, পবিত্র শিক্ষা যে সন্তানকে বাবা যে সন্তানকে দিল সেটা হলো আসল বাপ। সন্তানকে ফটকা দেয় না, ঈদের দিনে ফজরের নামাজ জামাতে নিয়ে যায়। জোরে কোন কথা, কথা কন না কেন? 7 বছরের 6 বছরের বাচ্চাকে বাবা মসজিদে নিয়ে গেছে, আর কতগুলা বাপ শালা ফজরের নামাজে নিয়ে যায়নি, ঈদের মাঠত নিয়ে গেছে, চাপাত খালি জুতে দেবে। আছে না নাই? অনেক লোক ঈদুল ফিতরের ঈদগাহের ময়দানে ঈদের নামাজ পড়লো, খুঁজলে দেখেন ওই শয়তান ফজরের নামাজ পড়েনি, খুঁজলে দেখেন। তুমি বেটা ফজরের নামাজ না পড়ে ঈদের মাঠে গিয়ে নামাজ পড়তেছো, তোমার মতন বড় গাদ্দার, বড় জালেম বাংলার জমিন আর নাই। জোরে কোন কথা ঠিক কিনা? সবচাইতে বড় জালেম ফজরের সময় ঘুম পাড়ছে, ঈদের মাঠে নামাজ পড়ে গেছে। আর কতকগুলা রোজাই রাখেনি। আর যারা মোশান ভাই
ওই হুজুরের সাথে মোলাকাত করে 500 টাকা দেয়, হুজুর 500 টাকা এটা আল্লাহ জান্নাত দিও, শালা একটা বছর রোজা করেনি, হুজুরের হাতে 500 টাকা দিলি জান্নাত। মন খারাপ করতেছেন? নিজের চোখে দেখা জিনিস ভাইজান। আপনার সন্তানকে ফজরের নামাজে নিয়ে যান, আপনি আসল বাপ আর ভেজাল বাপ। তালহা বলতেছে, রাসূলুল্লাহ আমি আমার সন্তানকে এত ভালোবাসি, এই ভালোবাসার রশি দিয়া আমার সন্তানকে খুঁটির সঙ্গে বেঁধে রাখছি, কারণ আমি চাই আমার সন্তানকে আল্লাহ জান্নাত দে। রাসূল বলে, তালহা রশিদে মাসুম বাচ্চাকে বেঁধে রাখা জান্নাত পাওয়া কেমনে বলো? তালহা বলে, হুজুর এই যে আমার বাড়ির দরজার সামনে একটা খেজুর গাছ দেখতেছেন, এই খেজুরের গুলো পাক ধরেছে, এখন রাতের বাতাসে ওই গাছের পাকা খেজুরগুলো টপ টপ করে গাছের গোড়ায় পড়ে যায়। এই গাছের মালিক হলো একজন ইহুদি। এই গাছের মালিক কে? ইহুদি। কিন্তু আমার দরজা এই পাকা খেজুরগুলো পড়িছে, আমার বাচ্চার পেটে ক্ষুধা, এখন ক্ষুধার জ্বালায় ঘুম থেকে উঠে ইহুদির গাছের যদি খেজুর খাই, আমি এদিকে ফজরের নামাজ পড়তেছি, আমার ছেলে ইহুদির গাছের খেজুর খাচ্ছে। আমি একজন মুসলমান, আমার সন্তান ইহুদির গাছের খেজুর খাবে, ওই মরে যাক, কিন্তু ইহুদির গাছের খেজুর খাবে, এটা আমি সহ্য করতে পারি না। আমার সন্তান আমার সামনে কোকা কোলা খাবে, আমার সন্তান আমার সামনে স্পিরিট খায়, টাইগার খায়, 7 আপ খায়। আপনিও কিনা দিচ্ছেন, আপনি জানেন এগুলা সব ইহুদির পণ্য। এগুলা খাওয়া মানে মুসলমানের রক্ত খাওয়া। মুসলমানের কি খাওয়া? ইসরায়েলি পণ্য নেওয়া মানে মুসলমানকে গুলি করা। ওরা পানি বিক্রি করে যেই টাকা পায়, সমস্ত টাকা মুসলমানকে গুলি করার জন্য ব্যবহার করতেছে। ধরে কোন কথা ঠিক? কথা আপনার সামনে আপনার ছেলে কোকা কোলা খাচ্ছে, আপনি কারি লিভার পারছেন? শয়তান, এটা খাওয়া চলবি না বলছেন? যে দোকানে চলতেছে, দোকানে কইছেন এই এটা ইসরায়েলি পণ্য, এটা কিনাও চলবে না, বেচাও চলবে না, এটা বেচাও হারাম, খাওয়া হারাম। মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাকে মহব্বত করবে, যে যাকে সহযোগিতা করবে, তার সঙ্গে আল্লাহ তার হাসর নাসর করবে। তোর এখন কথা ঠিক কি না? 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা এই শালারা নাম মন্দির বানালো। ভারতে মন্দির বানানোর জায়গা নাই? এখন জায়গা আছে না নাই? তো অন্য ফাঁকা জায়গায় মন্দির না বানায়া মসজিদ ভাঙ্গা মন্দির বানায় প্রমাণ করে দিল। আর যাই হোক, হিন্দুরা মুসলমানকে সহ্য করতে পারে না। জোরে কোন কথা ঠিক না? সেই ভারতের স্টার জলসা জি বাংলা মুসলমানের ঘরের মধ্যে চলতে দেওয়া যাবে? যে বউ জি বাংলা স্টার জলসা দেখবে, তাকে বুঝাই দিবেন বাবরি মসজিদ ভাঙ্গার কথা বলে। এরপরেও যদি স্টার জলসা জি বাংলা দেখবার চায়, দরকার হলে বউ পরিবর্তন করবেন, কিন্তু ভারতের চ্যানেল বাংলার মুসলমানের ঘরে চলতে দেওয়া যাবে? আর কথা কয় না। হ্যাঁ, কি হলো? জ্বলতিছে? আমি বাংলাদেশের বহু পুরুষকে বলছি, কেমন স্টার জলসা জি বাংলা কেমন? ওরা বলে হুজুরটা মেয়েকের চ্যানেল, হুজুর ওটা আমরা কোনোদিন দেখি না। মানে এমন ভাবে নাটক সেট করছে, একটা মরদ মানুষকে ভালো লাগবে না। মরদ মানুষ তুই দেখবার চাই, 2-4 মিনিট দেখে দেখা যাবে না। যদি কোনো পুরুষ মানুষ দেখে, বুঝবেন ওই পুরুষ না, ওই গোপনে হিজড়া হয়ে গেছে। তোর এখন কি আছে? ভারতের চ্যানেল কোনো মরদ মানুষ দেখে না, যদি কেউ দেখে বুঝবেন হিজড়া। ওটা মেয়ে মানুষের জন্য বানানো হয়েছে। শাশুড়ি বেটার বউয়ের সাথে কি হয় গন্ডগোল হবি, দেওয়ার সাথে ভাবি কি করে প্রেম করবি, এইগুলা বিষয় নিয়ে, আর মাঝে মধ্যে সিঁদুর দিয়া লট ফালিশ করে, ঠোঁট পালিশ, লাক পালিশ সব করে একেবারে মুসলমানের ঘরের মধ্যে হিন্দুকের পূজার মধ্যে লো করে বাজবি। ভারতের কোনো কিছু মুসলমানেরা গ্রহণ করবে না, কারণ ওরা বাবরি মসজিদ ভাঙছে। মসজিদ গোড়া কি করবেন? সেই মসজিদ যদি হিন্দুরা ভাঙ্গা দেয়, মুসলমানের কলিজাতে আগুন লাগছে। জোরে কথা কন না কেন? আপনাকে সোহাগ বাড়ির যদি যারা নামাজ পড়ে না, মনে করেন তারা 5 ওয়াক্তই পড়ে না, আপনাদের গ্রামের মসজিদ যদি কেউ ভাঙবার আসে, আপনারা বলেন তো ওই বেনামাজি বসে থাকবে? ওরাই লাঠিলে আগে দেবে। নামাজ নাই না পড়ি হুজুর, কিন্তু মসজিদ আল্লাহর ঘর, আমরা বেঁচে থাকতে মসজিদকেও হাত দিবি জীবন থাকতে। তার মানে বোঝা গেল আমাদের বাংলার ছেলেরা বেনামাজি হলেও মসজিদকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসে। ধরে কোন কথা ঠিক না? আর সেই মসজিদ ভাঙ্গা ওরা রাম মন্দির বানাছে।
আর সেই ভারতকে আমরা কলিজার মধ্যে রাখবো? কথা কন না কেন? ভারতকে বয়কট ঘোষণা করতে হবে। জোরে কোন ঠিক? আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। তালহা বলতেছে, রাসূল আল্লাহ, আমি সন্তানকে ঘরের মধ্যে রাইখা যেতে পারি না, যদি ঘুম থেকে চেতন পায়া ইহুদির গাছের খুরমা খেজুর খায়। আমি কি করলাম? আমার সন্তানকে আমি কোলে নিলাম, আমার সন্তানকে আমি কোলে নিলাম, কোলে নিয়ে আমি রওনা দিলাম যে আমি আমার সন্তানকে কাছে রাইখে আমি নামাজ পড়বো। কিন্তু রাস্তার মাঝখানে যাইতে আমার মন বলতেছে, তোর সন্তান ছোট মানুষ, এই তো নামাজের গুরুত্ব বুঝবি না, যদি নামাজ শুরু করে দিলে ও যদি নামাজের ক্ষতি করে। চিন্তা করলেন এটাও তো ঠিক। রাসূল বলেছেন 6 বছর 7 বছর থেকে নামাজের তালিম দাও, আর আমার বাচ্চার বয়স কেবল 5 বছর। এত 7 বছর বয়স হয়নি, এক নামাজের তালিম দেওয়ারই বয়স হয়নি, তাহলে এই 5 বছরের বাচ্চাকে আমি যদি নিয়ে যাই আর যদি নামাজের ক্ষতি করে, তাহলে তো রাসূল আমাকে গাল দিবে। বাড়িতে রাখতে পারি না চেতন হয়ে যদি খেজুর খায়, আর নিয়েও যাওয়ার পারি না যদি আমাদের নামাজ নষ্ট করে দেয়। এই জন্য আমার ঘুমন্ত ছেলেকে চেতন করে রশি দিয়ে খুঁটির মধ্যে বেঁধে রাখছি। ফজরের নামাজ পড়ার পরে আমি এসে গর্তের মধ্যে নাম আমার বউকে কাপড় দিলাম। আমার বউ নামাজ শেষ করে গর্তের মধ্যে নামলো, আমি সেই পোশাক পরে আপনার জন্য দরজা খুললাম। এখন পর্যন্ত আমার ছেলের বাঁধন খুলতে পারে নাই। রাসূল বললেন, তালহা, কি যদি মনে না করো আমি তোমার বাড়ির মধ্যে একটু ঢুকতে চাই। তালহা বলে, রাসূল আল্লাহ, আমার তরফ থেকে কিন্তু আপত্তি নাই, বরং আমার ভাগ্য এত ভালো আপনার কদম আমার বাড়ির ভিতরে। রাসূল বাড়ির মধ্যে গিয়ে তালহার পুত্র সন্তানের দিকে তাকায় ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। সাহাবী বলে, রাসূলুল্লাহ, এমন করে আপনি কাঁদতেছেন? রাসূল বলে, তালহা রে, রশি দিয়া তোমার বাচ্চাকে খুঁটির সঙ্গে বেঁধে ইহুদির গাছের খেজুর থেকে তোমার সন্তানকে হেফাজত করো নাই। আমি বলতেছি তোমার সন্তান থেকে তুমি জাহান্নাম হেফাজত করেছো। আপনারা এখন বলেন, এত অভাবের ভিতরেও একটা ইহুদির গাছের খুরমা খেজুর যদি মুসলমান না খায়, আস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, চাবে কার কাছে? বরকত দেওয়ার মালিককে। বর্তমানে আমরা তো আল্লাহ বাদ দিয়ে অন্য কারো কাছে হাত পাতানো শিখছি, যার কারণে টাকা থাকলেও বরকত নেই। আছে? যেরকম আছে, চাইতে হবে কার মাধ্যমে? ধৈর্য আর নামাজ। মসজিদ কিসের জন্যে? এ ভাই, মসজিদ কিসের জন্যে? কারা কারা ঈশার নামাজ পড়েন নাই? এখানে যারা বসে আছেন, কারা কারা ঈশার নামাজ পড়েন নাই? হাত তোলেন, এ কথা আমি বলবো না। হাত তোলেন, এ কথা আমি বলবো না। কিন্তু কারা কারা ফজরের নামাজ পড়বেন না, তারা একটা হাত তোলেন তো, যে হুজুর আপনি যতই ওয়াজ করেন আমরা ফজর নামাজ পড়বো না। এরকম কেউ আছেন? কে রে ভাই, কেউ আছেন যে ফজর নামাজ পড়বেন না? আছেন? আচ্ছা, কারা কারা ফজর পড়বেন? দুই হাত তোলা, আল্লাহকে একটু দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর, হাত নামান। এটা হলো মসজিদ উন্নয়নের সবচাইতে বড় কালেকশন। কি মনে করতেছেন? বস্তা সিমেন্ট তোলা মডেল মসজিদ বানাতে মুসল্লি নেই। আমি যে আসর নামাজ পড়বো, গোটা মসজিদ টাইলস ধুলে, লোক দিলে গোটাল ধুলে। মুয়াজ্জিনকে বললাম, কে রে ভাই, ধার দেন না। কি জন্যে? কি জন্যে? আজান দিয়ে আকামত দিয়ে কেউ আসে না, খামাকা ধার দিয়ে কি করবো? আপনি দেখেন আমার জায়গা ঠিক আছে কিনা। আমি তাকে দিকেও সামান্য পরিষ্কার, গাঁথার 2 বাড়ি বাড়ি হুজুর ধুলে উড়ে যায়, এই জায়গার নামাজ পড়ি। আজকে আপনি আসবেন আমি জানি। তাই করলাম, কে রে ভাই, তারা নামাজ পড়ে না? পড়ে হুজুর। পড়বি না কেন? নামাজের দিন পড়ে হুজুর, নামাজের দিন পড়ে। তোমাকে দিকে নামাজের দিন কবে? শুক্রবার দিন। তা আপনারা কি মনে করছেন শুক্রবারের জন্য মসজিদ বানাচ্ছেন? এই পুরাতন মসজিদ কি শুক্রবারের জন্য? তাহলে মসজিদের বড় কালেকশন হলো ফজর নামাজ সবাই পড়বেন। মুসল্লি যদি কালেকশন হয়, মসজিদের কোনো অভাব থাকবে না। ধরে কোন কথা ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? কাবা ঘরের মধ্যে মূর্তি ঢুকছে কখন? নবী যখন হিজরত করে মদিনায় গেলেন, মদিনা থেকে আসার পরে মক্কা যখন বিজয় হলো, সাহাবেরা কাবা তাওয়াফ করবেন। রাসূল বলেন, তাওয়াফ করার আগে দেখি তো কাবার ভিতরের খবর কি। আমরা এতদিন ছিলাম মদিনায়, মক্কার ভিতর কি করছে দেখা লাগবে না? তখন ভিতরে ঢুকে দেখে বাবা একেবারে কাবার দেওয়ালের সাথে খুঁটি ইয়ে মারছে, পেরাক মেরে, বুঝছেন, 360টা মূর্তি টাঙ্গাছে। হবল, লাত,
মানাত, যা এরকম সব টাঙ্গা থোথা। ওমর ফারুক বলে, সি 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 সি, আল্লাহর ঘরের মধ্যে মূর্তি কে ঢুকাল? আচ্ছা, আবু জেহেল যখন লাত নিয়ে ঢুকতেছে, লাত মানাত হজ্জা বলে এই মূর্তি বলে নিয়ে যখন ঢুকতেছে, আল্লাহ ফেরেশতাকে বলতেছে কাবার দরজা খাড়ায় থাক, মূর্তি নিয়ে যেই যাবি মারবো চড়, এত চড় মারবো, ওই যেন ঘুরতে ঘুরতে পড়ে যায়। মনে করেন আবু সুফিয়ান আগে ঢুকতেছে, এক চড় মারছে, ওই দৌড় মারছে। আবু জেহেলকে, কে ভাই মূর্তি ফেলে দিয়ে দৌড় দিল কে? আন্দারা চড় মারতেছে পারে, দেখা যাচ্ছে না কে মারতেছে। আপনার মতো চড় খাওয়ার পরে আবু জেহেল ঢুকবি, জরকা ঢুকবি, দরজার জাতি চড়, কে মারতেছে দেখা যাচ্ছে না। আল্লাহর কাবা ঘর রক্ষার জন্য আল্লাহ যদি ফেরেশতাকে দরজাত না থুয়ে ওরকম যদি ভিতরে মূর্তি মারার মতন সুযোগ দেয়, তাহলে বাংলাদেশের মসজিদের আশেপাশে যদি মুসল্লি না থাকে, তাহলে মসজিদের কি হবে ভাই? এইবার দেখলাম এক মসজিদে একেবারে ব্যানার ট্যানার টাঙ্গা, বুঝলেন, একেবারে ব্যানার ট্যানার টাঙ্গা মিটিং করতেছে, দুই ধারে দুই ছবি, ওপরে নেতার ছবি মসজিদের মধ্যে। হায় রে সোনার সানেরা, কি বুঝার পারলেন? হুজুর ভালো করে দোয়া করবেন। হুজুর হুজুর চিন্তা করতেছে দোয়া যদি না করি, আবার মুসল্লিরা বেশিরভাগই বিএমপি, বুঝলেন, ওই এখন কি করে, নেতা কথা দোয়া যদি না করেন আপনি কিন্তু মডেল মসজিদ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা, মানে হাসিনা দখল দুনিয়া চলে গেছে, ওয়া ফিল আখিরাতি হাসানা, আল্লাহ আখিরাত ভালো দিও। আল্লাহ কয় দুনিয়া হাসিনা দিয়ে আমার কাছে আখিরাত লিব। বুঝার পারছেন? বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজপাতা। এর বেশি খোলাখুলি করে বুঝান যাবি না। এটা পলকের এলাকা, ধরে কোন কথা ঠিক কিনা? আমার ভাইস্তা পলক আলেমদের অত্যন্ত সম্মান করে। যতদিন আমার সঙ্গে দেখা হয়েছে, আমার পলক ভাতিজা খালি আমার সাথে দেখা করেনি। 5,000, 3,000, 3,000 নিচে দেয়নি, 5,000, 10,000 দিয়ে। তাছাড়া যতদিন দেখা, যতবার ততবারে হাতের টেকা দিছে। আমি যখন প্রথম বিলদহর ওয়াজ করি সেই বছর পলক ডানাছে, বুঝলেন, আমি ওয়াজ করে আসতেছি, মিস করছে, গাড়ি মিস করছে, ওই যাচ্ছে, আমি ওয়াজ শেষ করে আসতেছি, বুধবার পারছে রে বদরুল রশিদ ভাই, ওই থামে, হুজুর দোয়া করু। কে বাবা তুই? আমি এমপি দাঁড়াচ্ছি। আমি মনে হয় একটা মায়েরই হক, কে রে পুষকে, তোর দাড়ি মতো ঠিক মতো ওঠেনি, তুই এমপি হবু। সুবহানাল্লাহ, এত ভক্তি। সরাসরি আমার কদম বসি করে চাচা চাচা বলে ওই যে ভক্তি শুরু করলে, এখনো সেই ভক্তি আছে। আলেমদের ভক্তি করার কারণে তইজ্জমান তাসা, সম্মান দেওয়ার মালিককে। আরো ধরে বলেন, যত জায়গায় ভোট কি হোক জানি না, আপনাকে সিংড়াই পলকের একটা আলাদা আলাদা একটা লোক আছে, ধরে কোন কথা ঠিক কিনা? কারণ কি? আলেমদের ভালোবাসে। ঈদের আগে সমস্ত ইমামদেরকে, আলেমদেরকে তিনি সম্মান দিলেন। বাংলাদেশে অনেক নেতারা আলেমদেরকে তারা জালেম মনে করে, আর এই নেতা আলেমদেরকে সম্মান দেয়। এই জন্য আমার ভাইস্তার এলাকায় খুব একটা ডাইরেক্ট বলা যাবে না, যা বললাম বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজপাতা। আচ্ছা আপনারা বলেন, মসজিদের কালেকশন কি শেষ? মুসল্লি কালেকশন তো শেষ কালেকশন। তারপরেও কে যদি থাকেন, যদি কেউ থাকেন এমন ব্যক্তি যে হুজুর এখনো দান করি নাই, আল্লাহর ঘরে দান করে আমরা জান্নাতে একটা ঘর কিনবার চাই। আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহকে ঘর বানায় দিবে, আল্লাহ থেকে জান্নাতে একটা ঘর বানায় দিয়ে মসজিদ বানানো হলো মসজিদ আল্লাহর ঘর। এই মসজিদের যা কিছু লাগবে, এই সোহাগ বাড়ি যারা এখানে আছেন আপনারাই দিবেন। বাহির থেকে যারা আইছেন তাদের কাছে একটু চাদর যাবে, রুমাল যাবে, রুমাল চাদরের মধ্যে আল্লাহর রাস্তায় আপনারা দান করবেন ভাই। 10 টাকা, 20 টাকা, 50 টাকা। এই শোনেন, আপনারা এতক্ষণ ওয়াজ করলাম, একজন লোক উঠছেন, এই কথা কান বাড়িছেন না কমিছে? আমি যখন আইছিলাম তখন আর্ধেক ছিল, বাইরে গেল। এখন আদার সময় যারা যারা উঠলো, কিছু করলেন আপনি? কি বলা হচ্ছে টাকা না দিলে আপনাকে তবারক দেওয়া হবে না? এই কথা কি বলা আছে? 2 খাসি দিয়ে তবারক পাক করা হচ্ছে আপনাকে জন্য।